গভীর রাত্রে মরুভূমির ভিতরে হযরত ওমর কাঁদতেছে, আসমানের দিকে তাকায়, মরুভূমির দিকে তাকায় কাঁদতেছে। এমন সময় আবু যর গিফারি হযরত ওমরকে খুঁজে পেলেন, সামনে গিয়ে বলতেছে, আমির আল মুমিনিন, অর্ধ পৃথিবীর খলিফা হইয়া এই গভীর রাত্রে একা একা কেন কাঁদতেছেন? ওমর ফারুক বলে, আবু যর, বর্তমানে আমি অর্ধ পৃথিবীর খলিফা, কিন্তু আমার অতীতের খবর কি? সুবহানাল্লাহ। আসলে বর্তমানে যারা চেয়ার দখল করে আছে, মনে করেন চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান যদি বলে কি হনুরে, আপনারা বলেন এনার অতীতের খবর কি? অতীতে কি চেয়ারম্যান ছিল? ভবিষ্যতে? না না না, বর্তমানে চেয়ারম্যান হয়েছে, কিন্তু অতীতেও ছিলাম না, ভবিষ্যতে হয়তো চেয়ার আর আসতে পারবো না। জোরে কোন কথা ঠিক কি রে? কিন্তু 5 বছর যদি চেয়ার পেয়ে যদি কি হনুরে। আজকে আমাদের বাংলাদেশে এরকম কিছু গর্ধব গাধা আছে, চেয়ার পাওয়ার পর আর ছাড়িবার চাই না। জোরে কোন কথা ঠিক কিনা? আমি এখানে আসার পরে দ্বিতীয় বক্তা যদি বলে চেয়ার আমি ছাড়বো না, তখন আপনারা আন্দোলন করবেন। জোরে কোন ঠিক কিনা? বর্তমানে আমাদের আন্দোলন করতে হবে, চেয়ার পাওয়ার পরে কেউ যদি চেয়ার না ছাড়ে। জোরে কোন কথা ঠিক? আন্দোলন আছে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুক বলে, আবু যর, বর্তমানে অর্ধ পৃথিবীর খলিফা, কিন্তু আমার অতীতের খবর জানো না। আবু যর বলতেছে, আপনার অতীত কি? ওমর ফারুক বলেন, অতীতে আমি উটের রাখাল ছিলাম, আমি দুম্বার রাখাল ছিলাম। উট দুম্বা চড়ানোর পরে যদি সন্ধ্যাবেলায় বাড়িতে যাইতাম, আমার বাবা আমার কান ধরে বলতো, ওমর, তোমার শরীর থেকে উটের পেশাবের দুর্গন্ধ আসতেছে, উটের লাদের দুর্গন্ধ আসতেছে। ওমর ফারুক কান ধরে বলে, বাবা, উট দুম্বা চড়াইতে চড়াইতে আমার ঘুম ধরে যায়, আমি ঘুমিয়ে গেলে উট দুম্বা পেশাব পায়খানা করে চা ছিটাফুটা আমার শরীরে লাগছে। ওমরের বাবা চিৎকার করে বলে, তুই গাধা, তুই গাধা, উট দুম্বার পেশাব পায়খানা যার শরীরে পড়ে সে তো মানুষ না। ওমর কান্দের বলে, আবু যর, একদিন আমার বাবা আমাকে গাধা বলে তিরস্কার করেছে, আজকে সেই ওমর অর্ধ পৃথিবীর খলিফা। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবল মাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। এটা ওমরের যোগ্যতা না, এই যোগ্যতা হলো আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক একদিন মসজিদের মেম্বরে বসে চিন্তা করতেছে, আল্লাহ, তোমার কোরআনের এত পাওয়ার, এত শক্তি, আমি একটু নিজের চোখে দেখবার চাই। কি চোখে? নিজের চোখে দেখবার চাই। কিভাবে দেখা যাবে? ওমর ফারুক ছদ্মবেশ ধারণ করে মদিনার অলি গলি ঘুরতেছেন শুধুমাত্র আল্লাহর কোরআনের পাওয়ার দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমি মদিনায় গিয়ে এক দোকানে বললাম, ভাই, আসল জয়তুনের তেল দেন, আসল। যেই বলছে আসল তেল দেন, দোকানদার আমার দিকে তাকাবে কিছুক্ষণ, মাইকের সামনে এরকম হয়, এই ছেলে যেটা ছিল ওটা দাও। আমার দিকে শুধুই হয় তাকায়, বলেন, মানো কুল্লু হারাম, মানো। আমি চমকে গেলাম। দোকানদার শুধু বললো মান্য কুল্লু হারাম, কর্মচারী আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল। আমি চিন্তা করলাম আমার অপরাধ কি। পরে আমার বাংলাদেশে একজন ভাই বলল, যেখানে নকলি নাই সেখানে আসল চাইছেন কেন? যখন আপনি বলছেন আসল তেল দেন, তখন দোকানদার মনে করছে আপনি ভেজাল দেশের লোক, কারণ ভেজাল দেশের লোক না হলে তো আসল হবে না। চিন্তা করছেন, মদিনা চল আল্লাহর কোরআন দিয়ে, আসল আইন দিয়ে, যেখানে ভেজাল খুঁজে পাওয়া যায় না। আর বাংলাদেশে ভেজাল আইন থাকার কারণে আমরা আসলই খুঁজে পাই না। ধরে কোন কথা ঠিক কিনা? আসলেই তো কোরআনের পাওয়ার আছে। ওমর ফারুক মদিনার অলি গলি ঘুরতে গিয়ে হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসতে তো কেন? বলে, হাসার কারণ হলো তুমি আমাকে সালাম দিয়েছ, উটের দুধ চাইছো, আমি সালামের উত্তর দিব না, উটের দুধও দিব না। ওমর ফারুক বলে, আমার অপরাধ কি? রাখাল বলতেছে, তোমার অপরাধ হলো তোমার পরিচয় দাও, পরিচয় দাও। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশ ধারণ করেছে, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমর তো ফাঁস হয়ে যাবে।
আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমার জাতির পিতা ইব্রাহিম তোমার নাম রেখেছে মুসলমান, এটাই হলো তোমার পরিচয়। তাহলে আমাদের আসল পরিচয় কি? জোরে কর, সবাই বলেন আমাদের আসল পরিচয় কি? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না? এখানে ফেরেশতা আছে না নাই? ওরা কিন্তু খালি শুনতেছে। আল্লাহ ফেকের লাফাস খেয়ে ফেরেশতাকে আল্লাহ এই যে মুসলমান মুসলমান জিকির করতেছে, ওই মাগরিবও পড়েনি, এসব পড়েনি। তোমার রাসূল বলেছে লা সালাতা লা ঈমানা বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। বান্দা কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটা হলো নামাজ। যারা নামাজ পড়ে না এরা মুসলমান কেমনে হয়? তখন ফেরেশতা বলতেছে, আল্লাহ বলতে সাক্ষী থাক, সাক্ষী থাক। যারা মুসলমান মুসলমান জিকির করতেছে, ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ যদি বাদ না দেয়, আমি আল্লাহ তাদের মুসলমান হিসাবে কবুল করে নিলাম। এখন কারা কারা মাগরিবে সব পড়েননি, আপনারা নিজের বিবেককে প্রশ্ন করেন। যারা পড়েননি না, যদি না পড়ে থাকে আর ফজরের আগে যদি মরেন, ভাই দুনিয়ার সমস্ত মৌলবি আপনার জানাজায় শামিল হলেও আপনি জান্নাতে যাবার পারবেন না। আর এই নামাজ পড়ে যদি ফজর আগে মারা যান, একটা মানুষ আপনার জানাজা না করলেও ওই নামাজের ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয় যখন জানতে চাচ্ছ, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো আসল না নকল? আপনি যে মুসলমান দাবি করলেন, এটা আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। দরকার কথা ঠিক কি না? আসল মুসলমান কিন্তু এই চাওয়ার ব্যাপারে সতর্ক। আসল মুসলমান বোঝেন আপনারা? আজকে আমাদের বাংলাদেশে কিন্তু ভেজাল মুসলমান। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না। আচ্ছা আপনার বলেন তো, এটা কি তাওহীদ না শিরক? জবান খুলে বলতে হবে, তাওহীদ না শিরক? এই যে দয়াল বাবার, এই বাবার জায়গায় খেলে আল্লাহ বসালি, জিকির ঠিক। এভাবে যদি বলতো, আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ আল্লাহ। কেরা আল্লাহ আল্লাহ কইলে কি অসুবিধা আছে? এটা জিকির রে ভাই। এখন খেয়াল করেন, রাখাল বলতে পথিক, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুকের চোখ দিয়ে পানি আসতেছে। আল্লাহ তোমার কোরআনের এতই পাওয়ার, তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তার ভুল ধরতে পারবে। আজকে মসজিদের মধ্যে আল্লাহর কোরআন চালু আছে না নাই? যেরকম আছে না নাই? হ্যাঁ, আমি নিজের চোখে দেখছি। ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত ইসলাম। আওয়ামী লীগ আর বিএনপি খালি দরজার দিকে তাকাচ্ছে। জামাত ইসলাম বলে, ভাই কি জন্য তাকাও? বলে, নামাজ পড়াবি কে রে? আওয়ামী লীগ বলতে আমি জীবনে নামাজ পড়াইনি ভাই। বিএনপি বলতেছে আমার অবস্থা তাই। জামাত বলতেছে মাঝে মধ্যে আমি পড়াই। তখন আওয়ামী লীগ বলতেছে, এই তাহলে তুই সামনে যা, এই বিএনপি তুই আকামত দে। ফেরেশতা খায়, আল্লাহ কি দেখতেছি, যুদ্ধ অপরাধী ইমাম হোসেন আর স্বাধীনতা স্থপতি বিএনপিকে ঘোষককে বলতেছে আকামত দে। আল্লাহ বলতেছে, এটা আমার ঘর রে, এর মধ্যে কোনো রাজনীতি চলবি না, তিন দল এক কাতার হয়ে নামাজ পড়বি। তোর কোন কথা ঠিক কিনা? আজও বাংলাদেশে দাওরা বাস, টাইটেল বাস ইমাম যদি আসরের 4 রাকাত নামাজে বসে যায়, 4 রাকাতে অটো ভ্যান চালক আল্লাহু আকবার করে লোকমা দেয়। তোর কোন কথা ঠিক কিনা? 4 রাকাতে 3 রাকাতে যদি ইমাম বসে, ভ্যানওয়ালা বসে থাকবি? আল্লাহু আকবার লোকমা দিবি। তার মানে এখানে মানুষের স্বৈরাচারী কোনো চলবে না, আইন চলবে কার? আসরের ফরজ কয় রাকাত? 3 রাকাতে বসিস করে হুজুর। আল্লাহু আকবার। এখন ইমাম যদি মনে মনে কয় এতদিন 4 রাকাতই পড়াছি, আজকে আর
তিন রাকাতে বসে থাকবো, ওট মো না, মানে শরীরে সারি, ধরে কর কি সারি, ওট মো না। আপনার বলেন তো, মসজিদের সমস্ত মুসল্লি ভ্যানের পক্ষে হবে না হুজুরের পক্ষে যাবে? কারণ মসজিদে আইন চলে কার? আল্লাহ। আজকে মসজিদ যেমন আল্লাহর আইন চলতেছে, কারণ বাংলাদেশের সব মুসলমান বিশ্বাস করে মসজিদ আল্লাহর ঘর। যেদিন থেকে বাংলার মুসলমান বলবে শুধু মসজিদ আল্লাহর না, গোটা বাংলাদেশও আল্লাহর, সেদিন থেকে মসজিদের আইন বাংলাদেশে চালু হয়ে যাবে। আপনারা গোটা গ্রামের লোক বলেন না মসজিদ কার? আর বাংলাদেশ না, না, বাংলাদেশ আল্লাহর হলে চারিদিকে চাই আওয়াজ করা লাগে। আমরা বক্তার আওয়াজ করে আগে চারিদিকে তাকা। রাস্তাঘাট মাহফিল হলে একটু টেনশন হয়, যদি পুলিশের গাড়ি আসে, বোঝেন না, চারিদিকে তাকান লাগে। কেন তাকান লাগবে? কেন তাকান লাগবে? একমাত্র আল্লাহর ভয় খেয়াল নিয়ে আমাদেরকে তাফসীর করতে হবে। জোরে করে কথা ঠিক কিনা? কিন্তু আমরা চারিদিকে তাকাই, না জানি কি হয়। একটু মনোযোগ দেন। ওমর ফারুক চোখের পানি বের করে বলতে, রাখাল ভাই, আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে, আমি আল্লাহ বাদ দিয়ে তোমার কাছে উটের দুধ চাইছি। রাখাল বলতে, পথিক, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো। ভুলটা যখন স্বীকার করছো, আল্লাহু আকবার, তাহলে 4 রাকাত পড়া সেজদা দাও। জোরে কোন কথা ঠিক কিনা? ভুল স্বীকার করছে তো, আমার ভুল হয়ে গেছে ভাই, 4 রাকাতে বসা লাগতো, কিন্তু 3 রাকাতে মনের খেয়াল, বুঝুন না, আসলে এটা ভুল হয় তো, আমারও হয়েছে। এটা ভুল কিন্তু সবসময় হয় না, মাসের শেষের দিকে যাওয়া হয়। হ্যাঁ, বেতন গ্রহণ, সারা মাস কেশিয়ার ইমামের পাশে নামাজ পড়ছে, আর মাস যখন শেষ হয়ে যায় তখন ইমাম কেশিয়ারের পাশে ঘরে। কেশিয়ার বলে, কে হুজুর ঘরেন কেন? বেতন দিব বলে মারে খামো। ওরে বাবা, বারবার যখন পিছনে ঘরে তখন বলতে, ঠিক আছে আগামীকাল জোহরের পরে বেতন লিও। ইমাম সাহেব বেতন নেওয়ার নিয়তে কেশিয়ারের বাড়িতে গেছে। কেশিয়ারের বউ বলতেছে, তোমার চাচা এখন বগুড়া শহরে আছে। বউ তো বিশাল একটা তালিকা দিছে বাজার করার। বাজার করবে কি দিয়া? ওই ব্যাগ আর তালিকা পকেটে নিয়ে আসরের সময় হয়ে গেছে। চিন্তা করতেছে, বাড়িতে গেলে বউ খালি বাজার সদাই চাবে, আমার তো পকেটে টাকা নেই, খালি সিলটার ব্যাগ, মেম্বর হয়ে ব্যাগ থেকে পকেটে সিলটা থেকে, আল্লাহ আকবার। 2 রাকাত পড়াতে 3 রাকাতে যেই গেছে, মন বলতেছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই খান্নাস বলতেছে, হুজুর নামাজ তো ভালোই পড়াস, কিন্তু বউ, ওই বাজারের কথা মনে হয়, বইয়ের কথা মনে হয়, এটা 3 রাকাত না 4 রাকাত আর খেয়াল নেই। কারণ সব কিছুর দাম বাড়লো, বাংলাদেশের ইমামদের দাম বাড়লো না। ধরে কোন কথা ঠিক? কথা কন না কেন? গত বছর সোয়াবিন তেল ছিল 80, এবছর লাগছে 200। একটা ইমামের বেতন বাড়েনি, একটারও না। কেন? হুজুরা কি আসমান থেকে খাবার পায়? তাদেরকে তো বাজার থেকে কিনেই খেতে হয়। একটু মনোযোগ দেন। ওমর ফারুক বলতেছে, রাখাল আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুল যখন স্বীকার করেছেন তাহলে তওবা করেন। ওমর ফারুক বলতেছে, আস্তাগফিরুল্লাহ। রাখাল কয়, থামেন থামেন। ওমর ফারুক বলতেছে, থামবো কেন? বলে, আপনি মূর্খ মানুষ, আপনি তওবা কেমনে করবেন? আমি তওবা করাই, আপনি আমার সঙ্গে করেন। ওমর ফারুক বলে, আমি মূর্খ? এ কথা তোমার কে কইছে? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যদি সতর্ক না হয়, যতই সংবিধান রচয়িতা ডক্টর কামাল হোক, তারপরও সে মূর্খ। জোরে কোন কথা ঠিক কিনা? এতে গত নির্বাচনে রাতে ভোট হলো, এই ভোটে কিন্তু ডক্টর কামালও দাঁড়া ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? পেপারে বিশাল হেডলাইন দিয়া একেবারে ইন্ডিকেট করে বলেছে, ডক্টর কামাল তার সাঙ্গপাঙ্গ নিয়ে সিলেটের শাহজালাল মাজারে গেছিল। ওই মাজারে গিয়া বাবার সামনে হাত তুলে বলতেছে, বাবা এবার আমরা ভোটর দাঁড়াছি। ফেরেশতা কয়, আল্লাহ তুমি বলেছ আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যদি কিছু চাও নামাজ আর ধৈর্যের মাধ্যমে চাও। আর এই বেটারা নামাজ পড়লো না, বাবার দরবারে সে হাত পাতাইছে। ব্যাপার কি? আল্লাহ বলতেছে, যতই শিক্ষিত হোক, তারপরে চাওয়ার ব্যাপারে ডক্টর কামাল হচ্ছে মূর্খ। জোরে কোন কথা ঠিক কিনা? কথা মূর্খ। ওমর ফারুক বলে, রাখাল তাহলে তুমি তওবা পড়ো। আমি তওবা পড়তেছি। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। সকলে আমার সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। এবার বলতেছে, আল্লাহর
ওয়াস্তে, কার ওয়াস্তে? রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। কারণ কাফের আর মুনাফিক এই দুইটার মধ্যে কাফের ভালো, মুনাফিক ওর চাইতেও খারাপ। রাসূল বলেছেন মুনাফিকেরা থাকবে জাহান্নামের সবচাইতে নিচে, কাফেররা জাহান্নামের উপর থেকে পেশাব পায়খানা করবে আর মুনাফিকেরা নিচে থেকে বলে খাবে। সাহাবীরা বললেন, হুজুর এই বদমাইশ মুনাফিক কারা? আল্লাহ রাসূল বললেন, ইহুদি খ্রিস্টান বৌদ্ধর মধ্যে হিন্দুর মধ্যে কোনো মুনাফিকের আবাদ হবে না, মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। বর্তমানে গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি মুনাফিকের আবাদ হচ্ছে বাংলাদেশে। ধরে কত কথা না, এত মুনাফিক আমাদের দেশে ভাই, ফেরেশতার মতন কথা বলবি। আপনি মনে করবেন কি ভালো রে, কিন্তু কাম। ওমর ফারুক চেহারা রক্তের মতো লাল করে বলে, রাখাল তুমি আমার মুনাফিক বলার পিছনে কারণ কি? রাখাল বলতেছেন, লিমা তাকুলু মা লা তাফআলুন। আল্লাহু আকবার। রাখাল কি পড়তেছে? এই রাখাল কি পড়তেছে? কোরআন শরীফ পড়ে ওমর ফারুককে বলতেছে, লিমা তাকুলু মা লা তাফআলুন। তোমার এই মুখের কথার সাথে অন্তরের মিল নেই। ওমর ফারুক বলে, মুখের কথার সাথে অন্তরের মিল নাই কেমনে বুঝলে? রাখাল বলতেছে, তুমি সত্যি করে বলো তো, আমি উটের মালিক। আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখনই তুমি আমাকে রাখাল বলে সম্বোধন করতেছ, তোমার মন বলতেছে উটের মালিক আমি না। আর আল্লাহর রাস্তায় যতই মালিক ছাড়া রাখালের কাছে চাও, রাখাল দিবার পারবে না। আমি অনেক ওয়াজে বলি, যেমন আমি হলাম একটা রাখাল। আজকের মাহফিলের যিনি দ্বিতীয় বক্তা, উনি 3টা ছেলের বাপ। কয় ছেলের বাপ? আর আমি হলাম 3টা মেয়ের বাপ। আমার 2টা ছেলে হওয়ার পরে, 2টা মেয়ে হওয়ার পরে আর একটা মেয়ে, কিন্তু মাঝখানে 15 বছর গ্যাপ। আমি মনে করছিলাম 2 মেয়েই থাক, আর দরকার নেই, কিন্তু বাপ মার চাহিদা একটা ছেলে। আমি এবার ছেলে নেওয়ার জন্য তাক পাইছি, তাকে দোয়া আছে, বাবা দোয়া করেন আল্লাহ বইয়ের বাচ্চা দিচ্ছে, আল্লাহ একটা যেন পুত্র দেয়। আর আমি তো যত দোয়া আছে মক্কা মদিনায় আরাফা মুজদালিফা সব জায়গায়, আল্লাহ আমাকে একটা ছেলে দিও আল্লাহ। তো সেই হুজুরের কাছে কারো বইয়ের পেটে বাচ্চা আসলে যদি বলে, হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমাকে একটা পুত্র দেয়, আমি কিন্তু বলি, না ভাই আমার দোয়া দিয়ে আমার বইয়ের দায় হয়নি রে, তোর বইয়েরটা পুত্র হবে না। বলে, হুজুর তাহলে কোন হুজুরের কাছে যাব? যেই হুজুরের বেটা সওয়ার আছে। আমি তাকে বললাম, কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো পীরের কাছে না, পাইতে যদি চাও তাহলে কেবলমাত্র যিনি দিবার পারে তারই কাছে চাও, যিনি কে। রাখাল হল তোমারকে বলে, পথিক সত্যি যদি আল্লাহর রাস্তে উঠে 1 পেলা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। তুমি মালিকের বাড়ির দরজা গিয়ে বলে, মালিক তোমার রাখাল উট আর দম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর রাস্তে উটের 1 পেলা দুধ দেবে। ওমর ফারুক মুচকি হাসিতে বলতেছেন, ওই 10 মাইল দূরে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেলা দুধ দাও। রাখাল হয়তো উমরের কাছে এসে বলতেছে, পথিক তুমি হযরত উমরকে চিনো? কাকে বলতেছে? উমরকে বলতেছে। পথিক, পথিক রাস্তার লোক তো। পথিক তুমি হযরত উমরকে চিনো? যদি উমরকে চিনতা তাহলে এইরকম বেসাইদা কথা তুমি বলতে না। তুমি জানো উমরের গুপ্ত বাহিনী যদি দুধ থেকে দেখবার পায় যে আমি তোমাকে মালিক বাদ দিয়ে উঠে 1 পেলা দুধ দিলাম, বিনিময়ে 2টা দিরহাম নিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে তুমি গ্রেফতার হবা? ওমর ফারুক বলে, রাখাল ভাই আসলে তো অত খেয়াল আমি করিনি, চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, গুহার মধ্যে গিয়ে তোমাকে 2টা দিরহাম দেব, বিনিময়ে তুমি উটের 1 পেলা দুধ দেবে। তোমার মালিকও জানতে পারবে না, উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। রাখাল চিল্লায় বলে, ভণ্ড তুমি, ভণ্ড তুমি, ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলে? রাখাল কান্দের বলে, পথিক যেখানে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, যেখানে আমার মালিক জানতে পারবে না, সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। জোরে বলেন, কে দেখতে পায়? শুধুমাত্র এই বিশ্বাসটা যদি আমাদের কলিজার মধ্যে থাকতো, তাহলে আমরা কোনোদিন দরজা জানলা বন্ধ করে 100টা সিল মারবার পারতাম না।
সকালে সে গল্প করতেছে, তুই কয়টা মারছি? 50টা। হ্যাঁ মারছি 100টা। কিন্তু কেউ দেখেনি। আরে পাগলা, দেখার টাইম আছে? দরজা জানলা বন্ধ করে মারছি, 2 কান্দে 2 ফেরেশতাকে। আল্লাহ, এই শয়তানটা কি গল্প করতেছে, দেখার বলে কেউ নাই, তাহলে আমরা ঘুম পাচ্ছি? তোমার 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডায়েরি, 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, গুনাহ হবে না, সওয়াব হবে। আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্ট। কোন বিচার? জোরে বলেন কোন বিচার? দুনিয়ার আদালতে মৌলবীদের খাওয়া নাই, বুড়া আলেমকে হাতে হ্যান্ডকাপ লাগায়া যায়, যে হাঁটতে পারে না হ্যান্ডকাপ ঠিকই রাখে। ধরে কোন কথা ঠিক কি না? আমরা এই জন্য বলবো, শেষ বিচারের হাইকোর্টেতে, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। সবাই কন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী। মনের ঘরে তালা দিয়া, খুব মনোযোগ দিয়ে শুনবেন, মনের ঘরে তালা দিয়া চাবি নিয়ে আসেন সাই, আমি অধম সাধ্য কি তার, হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনুরে পাড়া পারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর, আমি পাপী তিনি জামিনদার। কিছুই কয় না, একটা মার হাওয়াও কয় না রে। আরে পাগলারা, ইসলামী সঙ্গীত যেটা কয় তার চাইতে ভালো অর্থের মধ্যে নাই। এখানে আসে না, নাই কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক এক দৌড় মারছে, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায়, 2 রাকাত সালাতুল শুকুর নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। সুবহানাল্লাহ কোন। এটা মসজিদের মেম্বরে বসে থাকলে বোঝা যাবে না। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন মানুষ গ্রহণ করে নেয়, একটা রাখাল পর্যন্ত না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দেয়, বিশ্বাস করে কেউ না দেখলে ওকে দেখতেছে। কেউ না দেখলেও কে দেখতেছে? ওর ফারুক কান্দের বলে, আল্লাহ নিজের চোখে আজকে তোমার কোরআনকে দেখলাম, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। রাখালকে না দেখলে তোমার কোরআনের সৌন্দর্য আমি উমর তো বুঝতে পারতাম না। এই বলে হয়তো উমর যখন আল্লাহর কাছে কাঁদতেছে, রাখাল পিছনে এসে বলে, যতই কান্দো, যতই কান্দো, উটের দুধ দেওয়া যাবে না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আমাদের বাংলাদেশে যারা কোরআনের আন্দোলন করে, কোরআনের হক কথা কয়, অধিকাংশই তারা জেলের মধ্যে। জোরে কোন কথা কন না কেন? কেউ হয়তো 1 মাস, কেউ হয়তো 1 বছর। যেরকম আমি 9 বার, 1 বার না 2 বার না, 9 বার। না না, চিন্তা করে দেখেন যে কি চাহিদা, চাহিদা কি রে? আমির হামদার কি চাহিদা রে? ছোট ছোট 2টা বাচ্চা থিয়া জেলত আছে, ওর চাহিদা কি? আল্লামা দেলাওয়ার সাইদি হুজুরের কি চাহিদা? 50 বছর কোরআন তাফসীর করে আজকে 11 বছর হলে জেলখানায় আছে, চাহিদা কি? একটা চাহিদা তো আছে। ওমর ফারুক বলে, রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার দুনিয়াতে ভালো কোনো বাড়িও নেই, ভালো কোনো খাওয়াও নাই, ভালো কোনো চাকরিও নেই, এ আল্লাহর কোরআন মানার পরে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল চোখের পানি বের কর, বলে, পথিক আমার চাহিদার কথা কেউ শুনতে চায় নাই, তুমি যখন শুনতে চাও তাহলে শোনো। আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি কোরআনের আয়াত শুনালা, কারণ কি? রাখাল বলতেছে, পথিক তুমি আসলে মূর্খ। উমর ফারুকের চমকে উঠতেছে, রাসূল কইছে আমার পরে কেউ নবী হলে লাও কানা উমর। সুবহানাল্লাহ। আর রাখাল বলতে, তুমি আসলেই মূর্খ। আরে মেয়ে, আয়াত দিয়ে আমি কি বললাম তুমি জানো না?
ওমর ফারুক বলল, ভাই তুমি না বুঝলে আমি জানবো কেমনে? রাখাল বলে, আমার চাহিদা হলো দুইটা। এক নম্বর দুনিয়ার চাহিদা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে এক নজর দেখা। এটা হলো আমার দুনিয়ার চাহিদা। কারণ ভালো একজন নেতাকে দেখার চাহিদা করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না? আমার সারা জীবনের চাহিদা দুনিয়াতে উমরকে যখন একটা নজর দেখতে পাই, ভাই আমার জীবনের চাওয়া শেষ। আমার দুই নম্বর চাহিদা হলো, এ রাখাল যখন মরে যাবে, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে এক নম্বর চাহিদা কি? নেতা ভালো। উমর কি নেতা? ভালো নেতা। আপনাদের এক নম্বর চাহিদা আছে? এই বাংলাদেশে একটা ভালো নেতা দেখতেন আপনারা? দুই একজন কয়, বাদ বাকি কথা কয় না। মরার আগে বোবা হবে, মুখত কলমা উচ্চারণ হবে না রে। এ ভালো নেতা দেখার দরকার আছে নাই? এক একটা নেতার সাইজ কিরি। হ্যাঁ, অনেকে বলে হুজুর টুপিওয়ালা, জুব্বালা, দাড়িওয়ালা। আমাকে একজন বলতেছে, তৌড়ার মতন জুব্বা গাওয়া দেয়, পেশাব করেন কেমন? আমি বললাম, কেন হয়, অসুবিধা কি? সামনে ধরে করি, যদি অন্যদিকে পড়ে যায় নাপাক হবি না হুজুর? আমি বললাম, তোর খবর কি? চেন খুলিয়ার মারি। হ্যাঁ, ওরা বুঝাচ্ছে আমরা জুব্বাই সামাল করে পারবো না, আমরা আবার দেশ সামলাবো কেমনে? হুজুর মাথার টুপিটা থাকে সবসময়, মাথা গরম হয় না? আমি বললাম, পাগলা, কয় টুপিওয়ালা বউক মারিছে, কয় টুপিওয়ালা বউ তালাক দিছে? গরম তো হয় তোরকে মাথা, যেগুলো টুপি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? মারতে মারতে বইয়ের বুকের পাও দেখো, আব্বা কও, আব্বা কও। এত মার মারতেছে, বউক আবার শেষে আব্বা কও, না করলে তালাক দেবো। আর মাথার টুপি রে, টুপিওয়ালারা কোনোদিন মাথা গরম হয় না। টুপি থাকার কারণে আল্লাহ তাদের মাথা জান্নাতি পরিবেশে ঠান্ডা করে দেয়। জোরে কোন কথা ঠিক না? রাখাল বলে, পথিক আমার এক নম্বর চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। আর দুই নম্বর চাহিদা হলো মরে গেলে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে উমর দৌড়েছে, রাখালের হাতটা এভাবে খপ করে ধরছে, ধরেই 3 বার চুমা খাচ্ছে। রাখাল ভাই পাগল নাকি, আমার ঘামা হাতে চুমা খায়। ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কে ওয়াদা দিছে? আল্লাহ ওয়াদা দিছে, মরার সঙ্গে সঙ্গেই তুমি জান্নাত। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো মরে গেলে জান্নাত পাবো, এই বাকি কথা তুমি সহজেই বললে। কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই লগত কথা বলতে তোমার কোন জাকাত বাজে? টাকা দিল 10 বেশ তো ফসা ফস, টাকা দিল 20 বেশ তো দিয়ে দিস, এগুলো বাকি কথা আমরা বহু শুনছি। টাকা দিল 10 ধর 100, টাকা দিল 20 ধর 200, মানে এদিকে 20 টাকা গেলে এদিকে 200 টাকা দেয়। এরকম লগত কোনোদিন আপনারা দেখছেন? এই কথা কোন দেখছেন? দেখেননি তো। তো মরে গেলে জান্নাত পাবো এই কথা তুমি সহজে বলতে পারো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো এ কথা বলতে তোমার কোন তাকাত বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। যেই রাখাল আমাকে তওবা পড়াইছে, যেই রাখাল আমাকে মুনাফিক কইছে, যেই রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, হার্ট ফেল করে মরাও। আপনারা কি মনে করতেছেন? যদি বলে আমি ওমর, আমি ওমর, রাখাল যাকে তওবা পড়াছে, জোরে কোন কি পড়াছে? যারা মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এখন যদি বলে আমি ওমর, ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি ওমর এই কথা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর রে, ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে হিকমত অবলম্বন করো। সুবহানাল্লাহ। বর্তমানে বাংলাদেশের পরিবেশে ডাইরেক্ট কোনো ওয়াজ আমরা করবার পারতেছি না। তাই বলে মনে করেন হক কথা বাদ দেব?
হ্যাঁ তোর এখন বাদ দেবো, এটাই উমর, এটাই উমর। উমর বলতে পারতেছে না, আল্লাহ বলতেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। কারণ তোমাকে সে দেখবার চায়, তুমি ডাইরেক্ট না বলে একটু অ্যাঙ্গেল করো, অ্যাঙ্গেল মানে এইরকম না বলে, যেরকম আমার ওয়াজে ডাইরেক্ট নাই কিন্তু ঘুরিয়া কিন্তু মার ঠিকই আছে। তোর ঘর কথা ঠিক না, যাওয়ার পরে হুজুর মার দিয়ে গেল রে। ওমর ফারুক বলে রাখাল সত্যি কি হযরত ওমর দেখতে চাও? রাখাল বলে কোথায় হযরত ওমর, কোথায় হযরত ওমর? ওমর ফারুক বলে রাখাল অধৈর্য হলে হবে না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ভালো নেতা দেখতে গেলে অধৈর্য হলে হবে না, ধৈর্য ধরা লাগবে না? যখন ধৈর্য ধরা দরকার আছে না? না, ধৈর্য ধরো। রাখাল উমরকে যদি দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। কোন নামাজ? কোনখানে? মসজিদের কোন জায়গা? সামনে কাতারলে মেহরাব। মেহরাব, মেহরাবের মধ্যে সব নেতা ঢুকবার পারে? বাংলাদেশে অনেক এমপি মন্ত্রী আছে ভাই, নামাজ পড়ে ঠিকই পড়াবার পারে না। ওমর ফারুক কি বলতেছে, সত্যি যদি ওমরকে দেখতে চাও ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে। সামনে কাতার থেকে লক্ষ্য করো যে লোকটা মেহরাবের মধ্যে ইমামতি করতেছে ওই মানুষটাই হযরত ওমর। তার মানে বোঝা গেল বাংলাদেশে যদি সুন্দর পরিবেশ চাই তাহলে নেতাগুলো শুধু মাঠে ময়দান নেতৃত্ব দিলে হবে না, মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন মসজিদে ইমামতি করা যাদের যোগ্যতা আছে তাদের ভোট নাই, কি দিব? রাখাল বলতেছে পথিক আমি মসজিদের বারান্দায় নামাজ পড়ি, মসজিদের ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না, কারণ মসজিদের ভিতরে দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক চোখের পানি বের করে বলে রাখাল ভাই এই ধারণা তুমি ভুল করেছো, মসজিদের ভিতরে দামি দামি আর তুমি বারান্দায় কম দামি, এ কথা তোমারে বুঝাইলো কে? আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে কার ভয়। আরো জোরে বলেন কার ভয়? তুমি কম দামি বারান্দায় নামাজ পড়ো আর মসজিদের ভিতরে দামি দামি সাহাবী, এ কথা তোমারে বুঝাইলো কে? আপনাদের কে বুঝাইলো যে আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি আমি দামি আর আপনার নিচে চেয়ারে বসে আছেন আপনারা কম দামি? এ কথা আপনাদের কে বুঝাইলো? এমনও হতে পারে অনেক বক্তার জিহ্বায় জাহান্নামের বশি লাগায়া জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কি না? আবার অনেক শ্রোতাকে আল্লাহ তাআলা খুশি মনে জান্নাত দিয়ে দিবে। মনে করেন আমাকে দিয়ে বুঝাচ্ছি, আমাকে এরকম জাহান্নামের ফেরেশতারা জিহ্বা টানে বের করে, বুঝলেন? জিহ্বার মধ্যে বসি, মাছ ধরা বসি বোঝেন না, ওই বসি ঢুকাই দিয়ে টানে টানে নিয়ে যাচ্ছে। হুজুর আপনার ওয়াজ শুনে আমরা নামাজ পড়ছি, হুজুর ফজরের আপনার ওয়াজ শুনে আমরা জোহর নামাজ পড়ছি, আজকে আল্লাহ আমাকে জান্নাত দিছে, তো আপনি জাহান্নামে যাচ্ছেন কেন? তখন আল্লাহ বলবে হুজুর ওয়াজ করতে ঘুমাচ্ছে, শালাই ফজর পড়েনি, আর কথার সাথে কর্মের মিল নাই, এই যে তোমাকে সামনে দিয়ে জাহান্নামে নিয়ে যাই। তখন আপনারা বলবেন আল্লাহ যেই হুজুরের ওয়াজ শুনে আমরা জান্নাত পেলাম, আল্লাহ গো সেই হুজুরকে মাফ করে কি জান্নাত দেওয়া যায় না? আল্লাহ তখন বলবে বদল শীত তুই আমলের কারণে জান্নাত পাবি না, কিন্তু তোর ওয়াজ শুনে যারা আমল করেছে ওরা চাইছে বলে ওদের ওসিলায় আমি আল্লাহ তোরে জান্নাত দিয়া দিলাম। আমার ওসিলায় আপনারা না, আপনাদের ওসিলায় আমি যদি পাই। চেয়ারে বসে মাস্তানি মারতেছে আমার দাম বেশি, চেয়ারম্যান সাহেবের দাম বেশি না, নিচে যারা বসে আছেন এদের মধ্যে যাদের কলিজায় আল্লাহর ভয় বেশি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওমর ফারুক বলে রাখাল ফজরের নামাজ সামনে কাতারে আদায় করলি ওমরকে তুমি দেখতে পাইবা। রাখাল বলতেছে তাহলে আজকে এশার নামাজ পড়ে আমার বাড়ি যাই না? ওমর ফারুক চমকে বললেন কেন? বলে এশার নামাজ পড়ে যদি বাড়ির যাই তাহলে ফজর কি সামনে কাতারে হবে?
এই জন্য এশা থেকেই ফজর সামনে কাতার ধরার চেষ্টা করা লাগবে। ওমর ফারুক বলেন, রাখাল ভাই আপনারা সকলে মনোযোগ দিয়ে শোনেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি। কয় ওয়াক্ত? আসর, মাগরিব আর এশা। তাড়াতাড়ি না? আসরের কিছুক্ষণ পরে কি মাগরিব, মাগরিবের কিছুক্ষণ পরেই এশা। কিন্তু এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? এই 2 ওয়াক্ত সময় বেশি কেন? রাখাল বলতেছে আমি তো জানি না। ওমর ফারুক বলে, তাহলে শোনো, ফজর থেকে জোহর পর্যন্ত লম্বা সময় আল্লাহ দেওয়ার কারণ হলো কেউ ব্যবসা করবে, কেউ খেতে খামারে কাজ কাম করবে, কেউ চাকরি বাকরি করবে, টেনশন করবে। এইগুলা করতে গিয়ে শরীরে যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো এই লম্বা সময়ের মধ্যে ঘুম পারলে আল্লাহ তার দেহের ক্ষয় পুরা করে দিবে। আপনারা এটা জানেন, এশা থেকে ফজর লম্বা মানে ঘুম পাড়ার সময়। সুবহানাল্লাহ। ফজর নামাজ পড়ে রাসূল তাকায় দেখে এক সাহাবীর চোখ 2টা রক্তের মতো লাল। আল্লাহ রাসূল বললেন, সাহাবী আমার চোখ সাদা, আবু বকরের চোখ সাদা, উমরের চোখ সাদা, আলীর চোখ সাদা, তোমার চোখ 2টা লাল কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, এশার নামাজ পড়ে আমি ঘুমাতে চাইলাম, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, এই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি তখন আমার ভয় হয়েছে যদি মরে যাই। এই জন্য সারা রাত আমি নামাজ পড়ছি, কোরআন শরীফ পড়ছি, কান্নাকাটি করছি, তওবা তাসবিহ করছি। এই করার কারণে আমার চোখ 2টা রক্তের মতো লাল হয়ে গেছে। রাসূল বললেন, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। সাহাবের বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি সারা রাত ইবাদত করলো, কান্নাকাটি করলো, নামাজ পড়লো, কোরআন পড়লো, আপনি নাউযুবিল্লাহ বললেন? আর রাসূল বললেন, সাহাবীরা, এই ইসলাম এরা পেল কোথায়? এই যে ইসলাম, সারা রাত কান্দাকাটি করা, সারা রাত জায়গা থেকে নামাজ পড়া, সারা রাত কোরআন তেলাওয়াত করা, এই ইসলাম তো আমি নবীর না, এই নতুন ইসলাম এরা পেল কোথায়? মাতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি এশার নামাজ পড়ে যায়, আমার বউ করে দিন ভাগ করে দিছি। আয়েশাকে দিয়েছে সোমবার, হাফসাকে দিয়েছে মঙ্গলবার, এবং বউ ভাগ করে দিছি। আজকে কি বার? মঙ্গলবার। আজকে আমার বউ খালি দরজার কাছে খাড়াই আছে। এশার নামাজ পড়ে গেলি ভাই, আমি নবী, আমার বউ বুকের মধ্যে দিলে ঘুম পাড়ি, আর এই শালা, এই তুই সারা রাতে ইবাদত করলি, তোর বউয়ের খবর কি? তো বলতে তো হুজুর, বউ কয়েকবার আমাকে ডাকছে, আসো বিছানাত ঘুম পাড়ি না, ঘুম পাড়া যাবে না। রাসূল বললেন, এই নতুন ইসলাম কোথায় পাইলা? এশার নামাজ জামাত আদায় করবা, ফজর নামাজ জামাত আদায় করবা, মাঝখানে ঘুম পারলে ওই ঘুমটা তোমার ইবাদতের মধ্যে আল্লাহ কবুল করে নিবে। জোরে কর না সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বলে, রাখাল ভাই, বরং আজানের গুরুত্ব দিও, আজানের গুরুত্ব দিও, কারণ এই রাত্রেবেলা এশা থেকে ফজর লম্বা সময় যদি তোমার ঘুম ধরে তখন তুমি কি করবা? রাখাল মুচকি মুচকি হাসের বলে, পথিক, ঘুমটা যদি ধরে তাহলে মসজিদের মধ্যে ঘুমাইয়া যাব। আপনারা যারা মসজিদে ঘুম পাড়েন তারা একটু শোনেন। ওমর ফারুকের চোখ তোকে লাটার মতন হয়ে গেছে। কি কইলি? কোন জায়গায় ঘুম পাড়লি? মসজিদে। তো মসজিদে ঘুম পাড়ার দলিল দে। মসজিদে ঘুম পাড়া একটা দলিল লাগবে না, কতক্ষণ একটা দলিল লাগবে, কি লাগবে না? আরে জোহর নামাজ পড়ে চলে গেছে, ওরা 3 জন মুসল্লি 4 ফ্যান ঘুরাচ্ছে, 8 ঘন্টা হয়ে যায়, মসজিদটা বের হয় না। ফেরেশতাকে আল্লাহ, সবাই চলে গেল, এই 3টা যে 4 ফ্যান ঘুরায় আর গল্প করে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে যে রেজাল্ট হলো ওরা নামাজ বাদ দিয়ে যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরেছে, এই ফ্যানের বিল এই 3টা শয়তান আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতের মুখ দেখবি না। কারণ মসজিদ ওর বাপের ঘর না, ইচ্ছে মতো ফ্যান ঘুরাবি। কথা কান না, তোর বাপের ঘর। আগে ছোটবেলায় দেখছি পেঁয়াজ কাঁচা রসুন খাইলে এর মুরব্বীরা কোন, এই তোর মুখ গন্ধায় কেন? এই কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন আদা খেয়ে দুর্গন্ধ হয়, ফেরেশতারা সহ্য করতে পারে না। আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কুটতিছে, মসজিদের মধ্যে, মানে মসজিদ ওর বাপের রান্নাঘর। হাসেন কেন? আল্লাহর ঘরে গুরুত্ব নাই, এ দরকার গুরুত্ব আছে না নাই? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুক বলে, রাখাল, ফজরের গুরুত্ব দিও। ফজরের আজানটা অন্য নামাজের আজান চাইতে বেশি শব্দ বলা হয়, সেই শব্দ কি আপনারা জানেন? আসসালাতু, পড়েন, আসসালাতু খায়রুম মিনান নাউম। আমার এলাকার এক মুয়াজ্জিন এই আজান দেয়, আসসালাতু খায়রুন নাউম, যেই কয় কোন দিক থেকে 4-5টা কুত্তে আসে, খাম খাম করে ওঠে। মুয়াজ্জিন আমার কয়, হুজুর
আমি আজান দেওয়ার কুত্তর এসে লোকমা দেয়, কারণ কি? আমি বললাম ভাই তুই তো আশা তো খারের নাম বলতেছি, তোর সোল কি সব নামাজ পড়ে? আমার দুটা বেটা খেলে আড়িয়ার মতন করে হুজুর, সারাদিন ঘরে সারা রাত ঘুম পাড়ে। আমি বললাম তোর নিজের সন্তানই নামাজ পড়ে না, এটা কুত্তার সহ্য হচ্ছে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে একলা বাঁচলে হবে না, তোমার আহালদের নিয়ে বাঁচতে হবে। তাহলে বাবা হও মসজিদ আর তোমার ছেলের নামাজ পড়ে না, আল্লাহকে হিসাব নেবে না? এই জোরে কান, নেবে কে নেবে না? একটু মনোযোগ দেন। ওমর ফারুক বলে রাখাল ভাই আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে ফজরের নামাজ পড়বে কোন জায়গায়? কথা কর না কেন? সামনে কাতারে। তাই সামনে কাতারে নামাজ পড়ার গেলে আপনারা বলেন তো আজানের গুরুত্ব না আকামতের গুরুত্ব? যারা সামনে কাতারে নামাজ পড়ে এরা আকামতের গুরুত্ব, আজানের গুরুত্ব দেয়। আর যারা শেষ কাতারে নামাজ পড়ে এরা খালি আকামতের গুরুত্ব। আকামত কখন? অনেক লোক অনেক আগে এসে মসজিদের মধ্যে ঢোকে না। আমি বললাম কে ভাই এত সকালে এসে ঢোকেন না কেন? ঢুকলেই বিপদ হুজুর। মাগরিবের নামাজের সামনে কাতারে নামাজ পড়লাম, কিন্তু নামাজ শেষ করে তো বারান লাগবে, বার হওয়ার রাস্তা নেই। ওই খটাখট 2 রাকাত মারা থেকে পিছনে সব খারাপ আছে, যাবে কি করে? রাসূল বলেছেন কেউ যখন নামাজ পড়ে কিয়ামত হয়ে গেলেও তার সামনে দিয়ে যাওয়া যাবে না। এই জন্য এরা আগে এসে শেষে পড়ে। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে, আজকে ফজর আজান শোনার সঙ্গে সঙ্গে আর্মির মতন মিলিটারি যেরকম হাঁটতেছে, লং মার্চ করতেছে, ঠিক ওইভাবে মসজিদের বারান্দায় গিয়ে বলে রে বারান্দা, তাহলে আজকের দিনে তো এখানে নামাজ পড়বো না, আজকে ভিতরে আমাকে ঢুকতে হবে, কারণ আমার দুনিয়ার শ্রেষ্ঠ চাওয়া আজকে আল্লাহ পুরা করবে। ধরে কারণ সুবহানাল্লাহ। রাখাল আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকতেছে। আপনার যখন মসজিদের মধ্যে ঢোকেন তখন কোন পায়ে জবান খুলে একটা দোয়া পড়া লাগে, আপনারা জানেন সে দোয়া? মনে মনে বললে কিন্তু হবে না, জবান খুলে পড়া লাগবে। আমার এলাকার করোনার মধ্যে এক লোক মুকুট মাস্ক পরে এই দোয়া করতেছে, মুকুট মাস্ক। আমি বললাম ভাই মাস্ক খোলেন। তবে না হুজুর করোনা যে হারে বাড়তেছে। আমি বললাম ওই মেয়ে মানুষ কি কয়, আপনি যখন ঘর থেকে বাইরে যাবেন তখন মাস্ক পরবেন। তো পৃথিবীর সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ, আল্লাহর ঘর। নিজের ঘরে মাস্ক দেন না, মসজিদে মাস্ক দেওয়া লাগবে কেন? কারণ মসজিদের মধ্যে যখনই ঢুকলেন তখন আল্লাহ তাআলা বলতেছেন ফালিয়াবুদু, পড়েন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের যারা গোলামি করবে আল্লাহ তাদেরকে সাথে সাথে 2টা পুরস্কার দেবে। 1 নম্বর পুরস্কার হলো তার রিজিকের কোনো পেরেশানি থাকবে না। আর 2 নম্বর পুরস্কার হলো করোনা বলো, হার্ট অ্যাটাক বলো, যত ব্যারাম ব্যাধি বলো, সব কিছু থেকে আল্লাহ তোমাকে পুরাপুরি নিরাপত্তা দিয়া দিবে। রাখাল ডান পা দিয়ে দোয়াটা পড়তেছে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারের দিকে যাবার চাই। সামনে কাতারে যখন যাবার চাই প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে কাতারে যাওয়ার রাস্তা করে দেয়। সুবহানাল্লাহ কবেন না? রাখাল সামনে যাবার চাই আর সাহাবীরা সরে যায়। রাত সামনে যাচ্ছে, রাখাল মনে মনে কয় আল্লাহ রে, বারান্দা থাকতে কি ভাবলাম, ভিতরে দামি দামি সাহাবী, আর ভিতরে ঢোকে দেখতেছি আমিও যা এরাও তাই। এরা কিন্তু ভিতরে না ঢুকলে বুঝতে পারবেন না। এক ফকির ভিক্ষা করার জন্য বাদশাহ শাহজাহানের কাছে গেছে। তো প্রধানমন্ত্রী বলতেছে বাদশাহ তখন ওই ঘরের মধ্যে। তো ফকির এই ঘরের কাছে যায়, দেখে দরজা বন্ধ, একটা জানালার পাল্লা খোলা। ওই পাল্লাতে ভিতরে তাকা দেখে একটা মানুষ, গোটা ঘরে শুধু একটা মানুষ 2 হাত তুলে এরকম কাঁদতেছে আর বলতেছে ও বাদশাহর বাদশাহ, তোমার দরবারে আমি ফকির, আমি ফকির, আমি ফকির। ফকির মনে মনে কয় করে বাইরে থেকে এতদিন জানতাম বাদশাহ, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি হামু যা ইও তাই। সুবহানাল্লাহ। এটা কিন্তু ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। উদখুলু ফিস সিলমে কাফা, পুরাপুরি ভিতরে ঢুকে দেখি কে রে পাগলা তুইও যা হামু তাই। আর তোর কাছে আমি ভিক্ষা চাই কে? তুই যার কাছে ভিক্ষা চাস আজ থেকে আমু তার কাছে ভিক্ষা চাবো। জোরে করুন সুবহানাল্লাহ। ভিতরে ঢুকে কিন্তু একটা সিস্টেম, একটা তরিকা পেয়ে গেছে। ফকির বের হয়ে যাচ্ছে, দারোয়ান বলতেছে বাবাজি বাদশার সাথে দেখা হচ্ছে। ফকির তো খেপে আছে। ফকির বলে এ দারোয়ানের বাচ্চা, এই খালি দরজা পাহারা দিয়ে খাস, ভিতরে খবর তো জানিস না। ভিতরে তো কাদের বাদশা বলে পূজা করতেছিস। আমি নিজের চোখে দেখে আসলাম ফকির হয়ে কাঁদতেছে, ফকির হয়ে।
দারোয়ানের হলো বাদশার চামচা। এরকম চামচা আমাদের বাংলাদেশে আসলে নাই, যখন আসলে নাই। নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে করলে চামচারা কিছু কয় না, ও বাবা রে, ওকে নেতা নেত্রীর বিরুদ্ধে এই চামচা, এই চামচা। ফকির বলো, এ দারোয়ানের বাচ্চা দারোয়ান, দরজা পাহারা দিয়ে খাস, ভিতরের খবর জানিস না, তোরা তাকে বাদশা বলে পূজা করতেছিস। আমি নিজের চোখে দেখলাম ফকির হয়ে কাঁদতেছে। সমস্ত দারোয়ান ফকিরকে লাত্তি মারে, কিল মারে, ঘুষি মারে। ফকির চিল্লায় বলে, যতই মারিস না কেন, নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না। নিজের চোখে দেখেছি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নিজের চোখে দেখা জিনিস, আমার আল্লাহ ছাড়া অন্য কারো রাজনীতি চলবে? চলবে? মার, রিমান্ড দিবি, জেল দিবি, ফাঁসি দিবি। ফকির খালি চিল্লায় বলে, আরো মার। দারোয়ান খেয়ে আমরা মারি, আরো মার। এক দারোয়ান বলতে, ভাই তোকে মারতে দিতে আরো মার খোঁজকের। ফকির মার, মারে মারে আমার ভিতরে জাঙ্গার সাপ করে দে। কারণ আমি সোনা রে, আমার মধ্যে ভেজাল ঢুকছে রে। ভেজাল মুক্ত সোনা করবে গেলে অ্যাসিডের মধ্যে পড়া লাগবে। তোর কোনো কথা ঠিক করে অ্যাসিডের মধ্যে পুড়ে নিচে হাতুড় দেওয়া ওপরে সমানে পিটাচ্ছে। সোনা কয় কারে, স্বর্ণকার মারিস কারে? স্বর্ণকার কয় মারতিছি না রে পাগলা, তোর দাম বাড়াচ্ছি। সোনার দলা হয়ে থাকে তো লাভ হবে, তোকে মালা বানাবো, গহনা বানাবো। আজকে বাংলাদেশ ইসলাম আন্দোলনের কর্মীরা হয়তো কোনো ভেজাল ঢুকেছিল, বর্তমান সরকারে অ্যাসিড হয়ে এসে হাতুড়ি দিয়ে পিটে তাদেরকে 1 নম্বর বানাই দিচ্ছে। তোর কথা ঠিক কিনা? এদের দাম কমতেছে না, বাড়তেছে, বাড়তেছে। বুঝতে পারছেন না? আমির হামজার আগে হচ্ছিল 50,000, এখন খালি বেড়ে আসুক, বেড়ে আসুক, 5 লাখ হবে। জনগণ বুঝতেছে মালটা কিনে, আরো মার, আরো মার। বাদশা সাধারণ নামাজ শেষ করেছে, বলে, এই কারে মারতেছিস রে? কি জন্য মারতেছিস? আমরা তো খালি মারতেছি, আপনি শুনলে তো মারেই ফেলবেন। কি হয়েছে বলে, আপনি নাকি ফকির? বাদশা সাধারণ দৌড়ে এসে ফকিরের টুটি চাপে ধরাই, তুই জানিস না আমি কে? তবে জানতামই তো আপনি বাদশা, কিন্তু ওই ঘরে জানলার কাছে গুমুর ফাঁস হয়ে গেল। এটা হলো গুমুর ফাঁস। আপনার মতোই একজন মানুষ ফকির ফকির বলে কাঁদতেছে। বাদশা সাধারণ চিৎকার করে বলে, দারোয়ান রে, ফকির যা বলেছে সত্যই বলেছে। আসলে আল্লাহর কাছে যখন হাত পাতাই তখন আমি বাদশা থাকি না, ফকির হয়ে যাই। আল্লাহর কাছে যতক্ষণ ফকির সাজি ততক্ষণ আবার আল্লাহর ইবাদত হয়ে গেলি আমি বাদশা হয়ে যাই। এই দ্বিমুখী নীতি ইসলাম পছন্দ করে না। নামাজের সময় আপনি হাত তুলে কাঁদবেন, আপনি কোরআন পড়বেন, আবার কোরআনের হক তাফসীর কারকদের আপনি নির্যাতন করবেন, এইটা আমার আল্লাহ কখনোই সহ্য করবে না। জোরে কোন ঠিক কিনা? একটু মনোযোগ দা কথাগুলো শুনতে হবে। রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে ফজরের 2 রাকাত সুন্নত। ফজর আগে কিন্তু মারাত্মক 2 রাকাত সুন্নত আছে, সর্বসাকুল্যে 12 রাকাত সুন্নত। তার মধ্যে ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব সবচাইতে বেশি। আপনি যদি জোহরে জামাত করতে যায়, দেখেন যে জামাত শুরু হয়ে গেছে, আপনি কিন্তু জোহরের আগে 4 রাকাত সুন্নত, এটা আপনার পড়ার টাইম নেই, আপনি জামাতে শামিল হওয়া লাগবে। কিন্তু ফজরের যদি যায় দেখেন মসজিদে জামাত শুরু হয়ে গেছে, আপনি খেয়াল করবেন ইমাম সাহেব কয় রাকাতে আছে, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। যদি ইমাম সাহেব 1 রাকাতে থাকে, আপনি বারান্দায় 2 রাকাত সুন্নত আদায় করে পরে যদি সালামও পান, তাও পুরা জামাতের সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দেবে। কারণ ফজর সুন্নত মিস করলে তো পড়ার টাইম নাই, কখন পড়বেন? কারণ সূর্য উদয়ের আগে আর কোনো সুন্নত নফল পড়া যাবে না। জোরে কোন যাবে না? রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। ওই সাহাবী যে জায়গায় নামাজ পড়তো সে জায়গায় একজন বসে আছে। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। নামটা খেয়াল তো হবে, নাম কি? ওসমান গনি যে জায়গায় নামাজ পড়ে সেই জায়গায় একজন চুপটি করে বসে আছে। হয়তো বলবেন, হুজুর মসজিদের জায়গা তো কারো দখল না, কিন্তু আল্লাহর নবী বলেছেন আমি যখন ইমামতি করব, আমি বরাবর পিছনে যেই মুসল্লি থাকবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যেই মুসল্লি দাঁড়াবে তার নাম হলো ওমর। আমার ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে যে সাহাবী দাঁড়াবে তার নাম হলো ওসমান গনি। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যে সাহাবী থাকবে তার নাম হলো হযরত আলী। আমার আলী যখন ইমামতি করবে, আলী
আলী বরাবর পিছনে। নবী আর কারো নাম যখন বলেন না, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে কে থাকবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল বলতে পারি না যতক্ষণ আমরা আল্লাহ না বলাই। এই আলী পর্যন্তই বলার হুকুম পেয়েছি, আলীর পরে আমি বলবো না। এই পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। তাহলে হয় ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে? জোরে কন্যা কার নাম কি? কিন্তু আয়সা তাকে জায়গা দখল, একজন বসে আছে। আল্লাহ রাসূল বলেছেন মসজিদে কেউ যদি কোনো জায়গা দখল করে, ইমামতির জায়গা ছাড়া, ইল্লা ইমাম, ইমামতির জায়গা ছাড়া কেউ যখন কোনো জায়গা দখল করে, সে যদি ইচ্ছা করে জায়গা না ছাড়ে তাকে জোর করে সরানো যাবে না। ওসমান গনি রাখালে 5-2 রাকাত সুন্নত পড়ছে, কিতাব আছে নামাজ শেষ করে এখনো জামাতের সময় বাকি আছে। ওসমান গনি তাক আছে 3 বার, কোনোদিনও দেখেনি, বোঝেন না। একবার তাকাতে রাখাল একটু, 2 বার যেই তাকাছে রাখাল একে চাঁড়াতে উঠতেছে, 3 বার তাকানো মাত্র এই মিয়া, ওসমান গনিকে রাখাল বলতেছে এই মিয়া, বারবার কি দেখো মিয়া। আসলে মূর্খ লোকের দিকে আপনি যদি তাকান ও কিন্তু খেপে দেবে, শিক্ষিত লোকের দিকে সারা রাত তাকা থাকেন ও কিন্তু রাগ করবে না। ওসমান গনি কাঁপতে কাঁপতে বলতে যে ভাইজান আমি শুধু আপনার দিকে 3 বার তাকাইছি, আর তো কিছু করিনি, আপনি এত গরম, আপনার পরিচয় কি? বলতেছে আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই কইছে রাখাল, ওসমান গনি মুচকে মুচকে হাসতেছে, কারণ আল্লাহ নবী বলেছেন যারা রাখাল হবে এদের ভাষা গরম হওয়া লাগবে, নরম ভাষা দিয়ে কোনোদিন রাখালি করা যাবে না। আপনি গরু ছাগল চড়াচ্ছেন, অন্যের আবাদের দিকে যাচ্ছে, আপনি যদি বলেন বাবা গরু, বাবা গরু, এদিকে আয় বাবা, আপনি যতই বাবা বাবা কেন ওই গরু কিন্তু আপনার কথা শুনবে না। হাতে একটা লাঠি, এই গরু, এই চিল্লা ওঠেন, গরু কিন্তু বোবা হলেও ওর কিন্তু কান সজাগ, এই মাথা ঘুরে দেখে ওরে বাবা লাঠি তুলছে, তখন আবার চলে আসবে। আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে, রাখালের দায়িত্ব দিয়ে প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ প্রেরণ করেছে। এখন হয়তো আপনি বলবেন হুজুর আমার তো কোনো গরু ছাগল নাই, আমি কার ওপর রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে, একটু চোখ বন্ধ করে দেখেন, আপনার বাড়িতে 45 বছর একটা গাভী আছে, বয়স এখন 47 চলতেছে, 47 বছর হলো আমার গাভীর বয়স। আমার একটা মনে করেন আপনার একটা আইডিয়া আছে, সে আইডিয়ার বয়স হলো 22, আপনার একটা বকনা আছে ওর বয়স হলো 17। আপনি চোখ বন্ধ করে দেখেন তো এই 3টার যে আপনি রাখালি করেন এরা কি লাইনত আছে না লাইন ছাড়া? আপনি এশার নামাজ পড়ে বাড়িতে গেছেন, আপনার গাভী স্টার জলসা জি বাংলা দেখতে চায়, মুসলমানের ঘর থেকে হিন্দুদের পূজার মধ্যে লোল করে ভাসতে চায়। আমি এখন এশার নামাজ সামনে কাতার আদায় করলাম, আর আমার গাভী আমার বউ কি করতে চায়? স্টার জলসা দেখতেছে। আপনি যদি বলেন ইন্নাল্লাহ মাস সাবিরিন, আমার বউ দেখুক, আমি কিছু কব না, জাহান্নামে বেঁধে নিয়ে যাবি, জোরে কোন ঠিক না? আল্লাহ যেন আদমকে বের করে দেয় জান্নাত থেকে। আদম বলে আল্লাহ আমার দোষ কি? আল্লাহ বলে তোর 1 নম্বর দোষ, হাওয়া তোর কে হয়? কাহার বউ হয়, তুই বইয়ের দিকে খেয়াল করিসনি। হাওয়া কখন শয়তানের ওয়াজ শুনলো? শয়তানের ওয়াজ মানে স্টার জলসা জি বাংলা দেখলো। হাওয়া কখন গন্ধম গাছের কাছে গেল? হাওয়া কখন গন্ধম ফল খেলো? তুই কি দেখছিস? আদমকে আল্লাহ আমি তো খেয়াল করিনি, এই খেয়াল না করার কারণে যাক। তাহলে হাওয়ার প্রতি আদমের খেয়াল না থাকার কারণে হাওয়া, আপনি আমার ভাই, আপনার কাঁধের সঙ্গে কাঁধ মিলাবো, গোড়ালির সঙ্গে পায়ের গোড়ালি মিল করব, আপনার খবর আমার নেওয়া লাগবে না? আপনারা অনেকে মনে করেন যে হুজুর খালি গোড়ালির সঙ্গে গোড়ালি মিলালে হবে, পেটের সাথেও পেট মিলাল লাগবে। আপনার পেট ইঙ্গে উঁচে হয়ে আছে আর আপনার পাশের লোকটার পেটই নাই, আমার পেট উঁচে হওয়ার নাই কেন? আপনি 3 সন্ধ্যা ভাত খান, তারপর যা পান তাই খান, আর ওই 2 দিন হলো খাওয়া নেই, খালি আসুক কাতার সোজা পেটটা দেখতো, পেটটা সোজা করা লাগবে। নিজে খাবেন, পাশের বাড়ির লোক খাবে না, একটাই ইবাদত আল্লাহ কবুল করবে না। সূরা মাউন পড়ে দেখেন, আর আইতাল্লাযী পড়েন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ভাই
আপনাকে কোনোদিন সামনে কাতারে দেখিনি ভাই, আজকে প্রথম দেখতেছি। কারণ কি? রাখাল মুসকে মুসকে হাসির কারণ হলো দেখার জন্য আইছি। দেখা হয়ে গেলে আর আগামীকাল থেকে আসবো না। শুধুমাত্র দেখার জন্য বারান্দা ছেড়ে সামনে কাতারাইছি, দেখা হয়ে গেলে আর কোনোদিন আসবো না। ওসমান গনি বলতেছে, আপনার সাথে যে দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলতে, পাগল টাগল নাকি, আর সব ভালো আছে তো। ওসমান গনি কান্দার বলে, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয়নি। রাখাল বলতেছে, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়েন, এখন পর্যন্ত আপনার দেখা হয়নি, তাহলে আপনার চোখের সমস্যা আছে। আপনি আমার হাত ধরেন। রাখাল বলতেছে ওসমানকে, আপনি আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখায়া দিব। রাখাল দেখতে আইছে হযরত ওমরকে, আর ওসমান দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ধরি দেখ পারাইছে। একজন দেখ পারাইছে আল্লাহওয়ালা, উমর ফারুক হচ্ছে আল্লাহ ওয়ালা, যখন আল্লাহ, আর ওসমান দেখতে আইছে আল্লাহ। আপনার বলেন তো নামাজে আল্লাহ দেখা যায়? না করলে হবে না তো, তাহলে হাদিসকে অস্বীকার করা হবে। বুখারী শরীফের কিতাবুল ইহসান আল্লাহ রাসূল বলেছেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি যখন ইবাদতের মধ্যে শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবা। যদি আল্লাহ দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তোমারে দেখতেছে এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। ওসমান গনি রাখালের হাতটা খফ করে ধরে আল্লাহর কোরআনকে সামনে নিয়ে আইসে। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলতেছে, ওসমান কোরআন বলতেছে কি? যদি আল্লাহর ভয় কলিজার মধ্যে সব সময় রাখতে চাও, অকুনু মা'আস সাদিকিন, তাহলে একজন সত্যবাদীর সাথী হও। সত্যবাদী, সত্যবাদী কারা? আটশি সত্যবাদী। সত্যবাদী বলতে আপনারা কি বুঝতেছেন? এ ভাই শোনেন, এখানে আল্লাহ বলতেছেন অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গে হও। সত্যবাদী কারা? যারা বাহিরে আছে তারা, না যারা ভিতরে গেছে তারা? এই কথাটা একটু অন্তর থেকে কবেন তো। আমার মতন তেল তেলারা বেড়ে আছে, আর যারা হক কথা বলে, কোরআনের সঠিক কথা বলেছে, বর্তমানে তারা ভিতরে আছে। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে এখন সাথী হওয়ার গেলে বেড়ে থাকবেন না ভিতরে ঢুকবেন? কালি বাংলার মুসলমান যদি বলতো আল্লাহওয়ালা সত্যবাদীদের সঙ্গে হওয়ার জন্য দরকার হলে জেলের তালা ভেঙেও আমরা জেলের মধ্যে ঢুকবো, বাংলাদেশের কোন সরকার জেলের মধ্যে হক্কানে আলেমদের বন্দি রাখতে পারতো না। ধরে কোন কথা ঠিক কিনা? হাবিবুর রহমান যখন বলে ঠিক, মিজানুর আজার ঠিক, তাহেরি ঠিক, তো সবই ঠিক, ব্যাঠিক কোনটা? ঠিক হচ্ছে আল্লাহর কোরআন। বিশ্বাস করেন না? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে। কিছুক্ষণ পরে নামাজের যখন জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামাত শুরু করেছে। আকামাত বোঝেন আপনারা? মুয়াজ্জিন যখন আকামাত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। আপনারা হয়তো চিন্তা করবেন, হুজুর হযরত ওমর কোন দিক দিয়ে মেহরাবে ঢুকতেছে? যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, তখন ইমাম শুধু ইমাম না, ওই এলাকার সবচাইতে বড় নেতা হওয়া লাগবে। যখন কথা ঠিক কি না? কোরআন দিয়ে রাষ্ট্র চললে আপনাকে ইউনিয়নের মধ্যে সবচাইতে বড় মসজিদের ইমাম হওয়া লাগবে। চেয়ারম্যানও ইমাম হওয়া লাগবে ভাই। তাহলে ওই নেতা তো খালি ইমাম নাই, ইমাম আর নেতা বুঝতেছেন একই ব্যক্তি, ইমামও আবার নেতাও। আল্লাহ রাসূল যখন মদিনায় ছিল, তখন নবী ইমাম ছিল, আবু জেহেল নেতা ছিল। যার কারণে 13 বছরে 320 জন মুসলমান হলো। নবী কয়, আল্লাহ যে কয়টা মুসলমান করি তারপর ধরে মারতেছে, 2-4টা মারে ফেলে দিছে। আল্লাহ কি করা যায়? আল্লাহ বলতেছে আপনি হিজরত করা লাগবে, হবি না। একজন নেতা একজন ইমাম কাম হবি না।
হিজরত করে মদিনায় গিয়েছে। যিনি ইমাম তিনি নেতা হলেন। মাত্র 8 বছর পরে 10,000 সাহাবী নিয়ে ওই মক্কা বিজয় হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে আবু জেহেলের আইন চলতেছে, একজন হবে নেতা আর একজন হবে ইমাম। ইমাম সাহেব মেম্বারে বসে যদি সুদের বিরুদ্ধে কথা কয়, সভাপতি সাহেব সুদ খায়, বাদ দে, এটা চলবে না। আমার বিরুদ্ধে ওয়াজ করে, ওই আমার বিরুদ্ধে করছে না সুদের বিরুদ্ধে করছে, কথা কর না কেন? কিন্তু চেয়ারম্যান যদি ইমাম হয়ে সুদের বিরুদ্ধে ওয়াজ করে, সভাপতি সাহেব সুদ করবি বলতে পারে, বাদ দে, বলতে পারবি? কথা কর না কেন, বলতে পারবি? যদি সভাপতি কয় বাদ দে, চেয়ারম্যান সাহেবের সাঙ্গ ভাঙ্গ ধর, ওই হাত বাদ দিবি কারে? আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করছি, আর কোন জায়গা থাকলো লাগা, ধরে কোন কথা ঠিক লাগা। কিন্তু আমাদের মতন গরিব হুজুর কিন্তু বলবার করে বাদ দে। চিন্তা করেন, 13 বছরে মক্কায় আবু জেহেল নেতা, নবী ইমাম মাত্র 320 জন, আর মদিনায় যে নবী ইমাম নবী নেতা 8 বছরে 10,000 দিয়ে মক্কা বিজয়। বোঝা লাগবে না ভাইজান? একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেই মাত্র কাদ কামাতিস সালাত, যেই মাত্র মুয়াজ্জিন বলেছে কাদ কামাতিস সালাত, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। আপনাকে মুয়াজ্জিন যখন কাদ কামাতিস সালাহ বলবে, কাদ কামাতিস সালাহ, তখন যারা সিয়ারত বসে থাকবে আর কানের ধারে আপনি বলবেন আল্লাহু আকবার। যারা সিয়ারত বসে থাকবে কাদ কামাতিস সালাহ শোনার পরে যারা সিয়ারত বসে থাকবে আর কানত কি করবেন? কথা কর না, কি করবেন? কান ফাটা যাওয়ার মতন জোরে লোকমা দেবেন, আল্লাহু আকবার। ওই ভয়ের ঠাত খাড়া হবে, কেন ভাই লোকমা দিলি কেন? বসে থাকস কেন? কাদ কামাতিস সালাহ, নামাজ খারাপ হয়ে গেছে, তুই বসে থাকস কেন? আল্লাহ বলেছেন কুম লিল্লাহি কানিতিন, দাঁড়াও দাঁড়াও, লিল্লাহি আল্লাহর জন্য কানিতিন, আনুগত্য নিয়ে, আনুগত্য নিয়ে দাঁড়াও। সিয়ারত বসে খায়। আমি সেদিন তো বলেই দিছি আপনাদের পাশে যে 1 টাকার সিয়ার খালি ফোকরা ঝাউ দিবেন, একটা নফল জিহাদের সব পাবেন। হ্যাঁ, গভীর রাত্রে দরকার হলে সিয়ারগুলো সব ভাঙবেন, আগুন দিয়ে পুড়বেন। ইয়ার কি মারো আল্লাহর সাথে? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যেই বলেছে কাদ কামাতিস সালাত, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যখন আল্লাহু আকবার কইছে, ওসমান গনি হাতটা ছাইড়া দিস। এতক্ষণ রাখালের হাত ধরে আসলো কে? ওসমান গনি। ধরে কন কে? যেই মাত্র আল্লাহু আকবার কইছে, সঙ্গে সঙ্গে ওসমান গনি হাত ছাড়ে দিয়ে বলে, ভাইজান ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন পর্যন্ত মুয়াজ্জিন আকামত শেষ হয় নাই, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে, এই জন্যই তো তুমি কানা, এই জন্যই তুমি দেখবার এসে দেখবার পাও না। এত বছর হলে সামনে কাদের নামাজ পড়বি, এখন পর্যন্ত তুমি দেখবার পাও না, এই জন্যই তুমি কানা। কারণ আমি কি জন্য আল্লাহু আকবার দিলাম বিয়া তুমি জানো না। এই কথা যেই মাত্র রাখাল বলেছে ওসমানকে, এমন সময় 2 নম্বর কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হেঁচকা টান দিয়ে বলে, পাগল, তুমি যারা কানা কানা বলতেছো, এই মহামানবকে তুমি চেনো? এই মহামানব হলো আল্লাহর নবীর ডবল জামা। তোমাকে প্রথম দেখে আমার সন্দেহ আছে। ওই 2 নম্বর কাতারে সাহাবী রাখালক বলতেছে, তোমাকে প্রথম দেখাই আমার সন্দেহ আছে। আরে বেয়াদব, জানি তুমি কানা কানা বলতেছো, আবল তাবল বকতেছো, এই মহামানবকে তুমি চিনো? এই মহামানব হলো আল্লাহর নবীর ডবল জামাই, যার একটা ডিগ্রি হলো ওসমান গনি। ওসমান, জোরে কান, ওসমান গনি। আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হচ্ছি ধনী, বাদ বাকি সবাই ফকির। রাসূল বলেছেন, ইল্লা ইল্লা ওসমানু গানিয়ুন, এক আল্লাহ ধনী আর এক ওসমান ধনী। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওসমান হলো আমাদের সাথী, আমাদের সঙ্গী, আল্লাহ ধনী আমরা ফকির, মাঝখানে ওসমান আবার ধনী কেমনে হলো? রাসূল বললেন, এই ডিগ্রি আমি দেইনি, আল্লাহই দিয়েছে। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ কবেন না? হজ করছেন তো আপনারা? রাসূল কারা কারা করছেন? একে রাসূলের রওজার পাশেই সবচাইতে বড় গোরস্থান,
সবচাইতে বড় গোরস্থান। সে গোরস্থানে ঢুকতেই যেই কবরটা সকলের সামনে পড়ে, এই কবরটা হলো ওসমান গনির কবর। কবরের পাশে একটু দাঁড়ান। যারা গেছেন তাদেরকে বলতেছি, তারা বুঝতে পারছেন। আর যারা যাবেন তাদেরকে আমি বলবো, আজকে এক ভাই বলল, হুজুর আমি এই মাসে ওমরা যাওয়ার নিয়ত করেছি, আপনি যখন কবরের মধ্যে যাবেন ওসমান গনির কবরের পাশে একটু দাঁড়ান, একটু চোখ বন্ধ করেন, দেখবেন আপনার গোটা দেহ থরথর করে কাঁপতেছে। ওই কবরের মধ্যে যিনি শায়িত তিনি কিন্তু মরেন নাই। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মাজার নাই তো, ছোট্ট একটা পাথরে খোদাই করে লেখা ওসমান গনি। এক সাহাবী নবীর কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, অত্যন্ত ক্ষুধা নিয়ে আপনার কাছে আইছি, যদি পারেন একটু সহযোগিতা করেন। সঙ্গে সঙ্গে রাসূল এভাবে জুব্বা তুললেন। সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় ছোট ছোট পাথর কাপড়ে বেঁধে রাখছে। সাহাবী যখন চলে যায়, রাসূল বলে, কোথায় যাচ্ছ? বলে, হুজুর অভাব নিয়ে আপনার কাছে আইছি, কিন্তু যা দেখলাম আপনি আমার চাইতে বেশি অভাবী, আপনি তো কিছু দিবার পারবেন না। রাসূল বললেন, আল্লাহ বলেছেন, আম্মা সাইলা ফালা তানহার। সুবহানাল্লাহ। আলী আলী দৌড়ে এসে বলে, হুজুর আমারে ডাকলেন কেন? রাসূল বলে, দেখো তোমার এই ভাই কয়েকদিন হলে খায়নি, আমার কাছে একটু সহযোগিতা চায়। আলী বলতেছে, আমার খবর জানেন? আমার খবর জানেন? আমি তো 3 দিন হলে না খাওয়া, তো ফকির আছে আপনার কাছে দিবার পারেন কেন? না দিলে বিদায় করে আমার ডাকেন কেন? রাসূল কয়, আলী রে, যেটা তুমি পারবে সেটা আমি পারি না। তো ওসমানের কাছে একটা চিঠি লাগো, চিঠির নিচে লেখা তো 2000 টাকা এই গরিবকে দান দেয়। চিঠি কে প্রেরণ করলো? নিচে আমার নামটা লিখে দিও। নবীর কথা মতো হওয়া, তাহলে চিঠি লিখে দিচ্ছে গরিবের কাছে। 2000 টাকার চিঠি লে মরদ খুশি হয় ওসমানের কাছে গেছে। যা দেখে ওসমান গনি কেশিয়ার সাথে ঝগড়া করতেছে। কেশিয়ার, কে রে বেটা, চারানা কোথায় গেল? হিসাব দে। এই চারানার হিসাব না দিলে তোর ছুটি নাই। গরিব চিঠির দিকে তাকায় আর চারানার দিকে খেয়াল করে, কে রে এই চারানার জন্য কেশিয়ারও ছাড়ে না, আর ই বলে 2000 দান করবি। নবীর কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, না দিলেন ঠিক আছে, কিন্তু এমন কিরফনের কাছে পাঠাচ্ছেন যে কেশিয়ারও চারানার জন্য ছাড়ে না। আল্লাহ রাসূল বললেন, চিঠি দিছো, দেওয়ার তো পরিবেশ পাই না, আবার যাও। আবার গিয়ে দেখে কেশিয়ারের এরকম কপাল ঘামে, ঘাম টস টস করে পড়তেছে। ওসমান কিছুক্ষণ পরেই বলতেছে, চারানার হিসাব দে, হিসাব না দিলে তো ছুটি নাই। গরিব খয়, না খায় বসে থাকা যায় কিন্তু ঘোরা যায় না। আবার নবীর কাছে গেলে আবার পাঠাবে, দরকার নেই। গোপন পথে গরিব যখন রাস্তা নেই, রাস্তার মাথায় হযরত আলী দাঁড়ায় আছে, সালাম দে, বলে, ভাইজান আমার হাসান হোসেন বড় ক্ষুধার্ত, আমাদের সাহায্য চাওয়া যাবে না, তবে তুমি যদি খুশি হয়ে হাদিয়া দাও তাহলে সে হাদিয়া দিয়ে কিন্তু কিনা হাসান হোসেনকে দিবার চাই। গরিব কান্দার বলে, আলী রে, আমি পাইলে তো তোমারে হাদিয়া দিতাম, পাইনি তো এই চিঠি। আলী বলতেছে, কেন ওসমানকে দেওনি? দেওয়ার পরিবেশ নাই। কেশিয়ারকে যেভাবে চারানার জন্য ধরছে, ও আমাকে 2000 টাকা দিবে। আলী বলতেছেন, সাহাবী, নবী যেই কথা বলে, যে কথা লিখতে বলেছে, এইটা নবীর অর্ডার না, এটা সরাসরি আল্লাহর অর্ডার। সরা লাগান, যাও যাও। বুঝতেছেন তো? আলী যা। গরিব ভয়ের ঠেলায় গেছে, যাদিকে ওসমান গনি কেশিয়ার দুইজনে আল্লাহ শুকর আদায় করতে, দুইজন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চারানা মিলে গেছে। চারানা মিলার কারণ হলো, সামর্থ্যবান তুমি, তোমার প্রত্যেকটা সম্পদ হিসাব করে রাখতে হবে 2.5 টাকা জাকাত দেওয়ার জন্য। জোরে কোন কথা, ঠিক কি না? ইচ্ছা মতো লে জাকাত, ইচ্ছা মতো দিলে হবে না, হিসাব করে জাকাত দিতে হবে। ওসমান গনি চারানা হিসাব চাইছে যেন জাকাতটা ঠিক মতো দিতে পারে। হিসাব মিলে গেছে। সুবহানাল্লাহ। দুইজনে যখন আল্লাহর শুকর আদায় করে, এমন সময় গরিব সাহাবী সালাম দেয়, ওসমান গনির চিঠি দেয়। ওসমান গনির চিঠি পড়ার পরে একটা চুমু দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতে, চিঠির নিচে আল্লাহর নবীর নাম লেখা আছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমু দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতেছে, চিঠির নিচে আল্লাহর নবীর নাম লেখা আছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমু দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব মনে মনে চিন্তা করে, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে এটা পাগলা হয়ে গেছে।
আল্লাহ নবীর নাম 2 বার বললাম, তারপরেও শুনতে চাই। রাগ করে বলতেছে আল্লাহ নবী চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমু দিয়ে বলে, ভাই যান এই চিঠি কে পাঠাইছে? ভাই গরিব বলতে যে কিরপন রে, তোর টাকার আমার দরকার নাই। রাগ করে নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ হুজুর আপনি চিঠি দিলেন। চিঠি দিলাম, কিন্তু চিঠি চুমুতে বলে বারবার যখন নাম জানতে চায়, আমি আপনার নাম 3 বার বলেছি, এরপরও যখন শুনতে চাই রাগ করে আপনার নালিশ জানাই। রাসূল কান্দের বলে, সাহাবী রে, আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না, ওসমান কি এমন হয়ে গেল? এমন সময় নবী তাকায় দেখে নবীর ঘরের দরজায় ওসমান 1 বস্তা টাকা নিয়ে দাঁড়িয়ে আছে। রাসূল বলে, ওসমান তোমার ভাইকে 2000 টাকা দান করলেই চলতো, তুমি 1 বস্তা টাকা নিয়ে কেন দাঁড়াইছো? ওসমান কান্দে বলে, নবী গো, আমার ভাইয়ের চিঠি পাওয়া পর্যন্ত আমি 2000 টাকা দেওয়ার নিয়ত করেছি, আর মনে মনে নিয়ত করেছি যতবার আপনার পবিত্র নাম বলবে প্রত্যেকবার 2000 করে টাকা বাড়াই দেব। আমার ভাই 3বার আপনার নাম বলেছে, এই নাম বলার কারণে 6000, আর চিঠির কারণে 2000, 8000 টাকার বস্তা আনছি, আপনার পবিত্র হাত দিয়ে আমার গরিব ভাইরে দিয়া দেয়। নবী কান্দে, সাহাবী কান্দে, চিল্লায় বলে, আল্লাহ কি ভাবলাম, কি দেখতেছি? নবী বলে, আল্লাহ যে ওসমান আমার নাম শুনে চুমু দিয়া 2000 করে বাড়ায় দেয়, আমি গরিব নবী ওসমানকে কি দিব? আল্লাহ বলে, হাবিব রে, আপনি দিবার না পারলে কি হবে? আপনাকে মহব্বত করার কারণে আমি আল্লাহ ওসমানকে গানি ডিগ্রি দিয়া দিলাম। মিয়া চিনো চিনো তুমি যারে পাগল কই কানা বলতেছ, নবীর ডবল জামা ওসমান গনি। রাখাল থর থর করে কাঁপতেছে, বলতেছে ভাই এই জন্যই বারান্দার নামাজ পড়ি, এই জন্য আমি ভিতরে ঢুকবার চাইনি ভাই, কারণ নবীর দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে ঢুকি? কিন্তু ওই পথিক এভাবে আঙ্গুল দেখে ওমর ফারুকের দিকে লক্ষ্য করে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়ায় মেহরাবের দিকে লক্ষ্য করবা, মেহরাবে যেই মানুষটা ইমামতি করবে সেই মানুষটি হলো হযরত ওমর। রাখাল কান্দের বলে, নবীর সাহাবীরা রে, আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু হযরত ওমরকে দেখতে চাই, কিন্তু ওমরকে দেখতে এসে ওই জায়গায় যদি আমি পথিককে দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাবো, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজরও দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবীরা তখন পাগলের মতন কাঁদতেছে। রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? আপনারা যারা হজ করেছেন দেখবেন, যারা হেরেম শরীফের মধ্যে আছে, হেরেমের বাহিরে আছে, তারা কিন্তু নামাজ পড়ে, কিন্তু কাবার আঙ্গিনায় যারা রয়েছে তারা কিন্তু শুধু নামাজ পড়ে না, নামাজের মধ্যে তাদের কান্নাকাটি শোনা যায়। ইমামও কান্দে, মুসল্লিও কান্দে, কারণ যখন সূরা ফাতিহার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই সূরা ফাতিহা যখন পড়তেছে প্রত্যেকটা মুসল্লি হাউমাউ করে কাঁদতেছে, কারণ তারা জানে নামাজের পরে কোনো মোনাজাত নাই। কোনো সমস্যা নাই ভাই, জিকির করেন, জেনারেটর চালু হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, জেনারেটর নাই? সামান্য আলো নাই, তাই আপনাকে মন ছটফট করতেছে। আপনি জানেন কোরআনের ওয়াজ শুনবেন, কোরআন মোতাবেক চলবেন না, গোটা বাংলাদেশ অন্ধকারে আছে। ধরে কার কথা ঠিক কিনা? আমরা কিন্তু অন্ধকারের মধ্যে বসবাস করতেছি। বিরক্ত লাগতেছে, এই উঠলো কেটারে, মুরব্বী নাকি? বাবা একটু বসেন, সময় তো বেশি বাকি নাই, বাকি কথাগুলো বলে আমি আপনাদের নিয়ে এখানে শেষ কথা বলতে চাই। রাজি আছেন সবাই? হ্যাঁ, ওটা বসে না, একটু গেছে কারেন্ট, অসুবিধা নেই, খুব ভালো কারেন্ট বাড়ে। আমার এলাকায় 1 ঘন্টা থাকে, 2 ঘন্টা থাকে না। হ্যাঁ, আমার এলাকার কথা বলছি, আপনাকে এলাকায় তো ওই সন্ধ্যার সময়টা দেখতেছি যায় না। এলাকার নেতাও ভালো, কারেন্টও ভালো। আমার শ্বশুরকে বললাম, আব্বা কারেন্টের খবর কি? বলে তুমিও যা কারেন্টও তাই। আমি বললাম, আমার সঙ্গে কারেন্টের তুলনা কেন? আমার শ্বশুর রাগ করে বল, তুমি যেমন মাঝে মধ্যে আসো থাকো না, কারেন্টটাও আসে ঠিকই থাকে না।
বর্তমানে কারেন্ট আমাদের বগুড়াতে জামাইয়ের সম্মানে আছে। আপনাকে এলাকা খুব ভালো, এই এখনো আর শেষের দিকে গেছে, দেখেন 50 বাজতেছে, 11:50, ঠিক ওই টাইমে কারেন্ট গেল। কারণ ওরা জানে 11:30টায় শেষ হবে, কিন্তু আলোচনা তো শেষ হয় না, আরো যদি কিছুক্ষণ লাগে সমস্যা আছে। মারাত্মক আলোচনায় কিন্তু চলে আইস। রাখাল বলতেছে ওই জায়গায় আমি প্রতীককে দেখতে পাইছি, আল্লাহু আকবার লোকমা দিয়া প্রতীককে সরায় দিয়া ওমর ফারুককে এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবেরা কান্দে, রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান বলে রাখাল ভাই, এ হাজার হাজার সাহাবী কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গেছে মেহরাবের ভিতরে, কাটা মুরগির মতন ছটফট করে আর বলে আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, অদম রাখালকে আপনি কিছুই বলেননি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। সমস্ত সাহাবীরা চিল্লায় বলে কে রে, এইটা কোন পাগল, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, এই পাগল কে রে? মেহরাবের মধ্যে কাটা মুরগির মতন ছটফটায়। ওমর ফারুক এক টানে, খেয়াল করেন, এক টানে রাখালকে, পড়ে যাওয়া রাখালকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু খায়। বুকের মধ্যে না কপালে যখন চুমু খায়, সমস্ত সাহাবীরা বলে আমিরুল মুমিনিন, আপনাকে তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এই কথা নিজেই স্বীকার করতেছে, তাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমু দেওয়ার কারণ কি? ওমর ফারুক বলে সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি রাখাল দেখি নাই, রাখালের ভিতরে আল্লাহর কোরআন দেখতে কি বুঝলেন? রাখালের ভিতরে কি দেখে? আজকে আমাদের ভিতরে কি দেখা যায়? খালি কোরআনের ওয়াজ শুনলে হবে না, বাস্তবে এই কোরআনকে আমাদের গ্রহণ করতে হবে। ধরে কোন কথা ঠিক? কোরআনকে যখন গ্রহণ করব তখন দেখবেন এই দুনিয়াতে জুলুম, নির্যাতন, অন্ধকার এগুলো কিছুই থাকবে না ইনশাল্লাহ। আমার মায়েরা যারা পর্দা আছেন, মা এদের শোনেন, ওরা আবার যাবে আর কবে? আমাদের তো কোনো ওয়াজ করেনি। মায়েরা যদি ভালো হয় আমাকে লাভ না লস? যেরকম লাভ না লস। আমার বাড়ির বউটা যদি ভালো হয় ভাই, ওয়াজ করে যাই কিন্তু শান্তি পাই। আর যদি দরজা খুলে দেয়, যাওয়ার পর তো দরজা খুলে দিবে, রাত 2টা বাজুক আর 1টা বাজুক, খুলিয়া দিয়ে বুঝলেন ভন ভন করে ঘরত গেল, ভন ভন করে ঘরত গেল। আমি তখন কিন্তু ব্যাগ থুইয়া কিছুক্ষণ খাড়া হয়ে থাকি, কিন্তু গেট খুলে ভন ভন করে ঘরত গেল, তার মানে গরম হয়ে আস। আর যখনই দরজা খুলে বললো আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আসো। বুকের মধ্যে একটা চাপা দিলাম, বুঝলাম আজকের শান্তি, জান্নাত। হাসতেছেন কেন? তো সেই মেয়েরা বইয়েরা যারা পর্দার অন্তর আছে, ওদের জন্য 2টা মিনিট ওয়াজ করো, বেশি না। কয় মিনিট? কি শুনবেন? ওরা ভালো, ওরা ভালো, আমাকে শান্তি হয়ে গেল। আল্লাহ কোরআনে বলেছে হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহ হুন্না। বিবি হলো স্বামীর পোশাক, স্বামী হলো বিবির পোশাক। কি মজা রে ভাই, কিন্তু কোনো শান্তি নেই। আল্লাহ রাসূল বলেছেন মাত্র 4টা আমল, যেরকম 6 আমল, 4টা আমল। এই আমলের উপরই কথা। গভীর রাত্রে খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে, যে কোনো সময়, আমি মরে গেলে আমার খবর কি? আল্লাহ রাসূল বলেন খাদিজা, তোমার খবর হলো 1 নম্বর জান্নাতি। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, রাসূল বললেন পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। কি হাসি! রাসূল বলে হাসতেছো কেন? বলে হুজুর 1 নম্বর জান্নাতি তো, আনন্দ লাগতেছে।
আল্লাহ রাসূল বলে, খাদিজা আপনি বলেন তো 2 নম্বর কে হলে ভালো হয়? পুরুষের মধ্যে 2 নম্বর উমর, 2 নম্বর কে? 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। তো মেয়েদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতেছে 2 নম্বর আমার ফাতেমা হলে ভালো হয়। আল্লাহ রাসূল একটু মুস্কা হেসে বললেন, আল্লাহ আপনাকে 4টা মেয়ে দিয়েছে। কয়টা? জয়নাব, কুলসুমা আর একটা রোকেয়া। আপনি জয়নাব, কুলসুমা, রোকেয়ার কথা না বলে সরাসরি ফাতেমার কথা বললেন কেন? খাদিজা বলতেছে, হুজুর আপনি কে? রাসূল বলতেছে, আমি বাপ। আপনি কি বলেন? আমি মাও। আমি বুঝি। সুবহানাল্লাহ খান। আপনার ছেলেটা রাস্তা ঘুরতেছে কেন? আপনার ছেলেটা কোরআনের মাহফিলে বসলে আবার কিছুক্ষণ পরে লাফ ওঠে কেন? এগুলো কিন্তু আপনি বলতে পারবেন না, এগুলো বলতে পারবে আপনার বউ। কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। ইমাম গাজ্জালি বলেন, বাচ্চা যখন পেটে আসে তখন মেয়েদের মাসিক ব্যারাম আল্লাহ বন্ধ করে দেয়। তোমরা বলো তো মাসিক ব্যারাম কেন বন্ধ করে দিল? এই বন্ধ করার পিছনে কারণ হলো, বাচ্চা থাকা অবস্থায় মার যেন কোনো ইবাদতের কমতি না হয়। কারণ যারা মেয়ে যুবতী প্রতি মাসে 3 দিন 5 দিন তাদের মাসিক ব্যারাম হলে নামাজ পড়া যায় না, রোজা করা যায় না। পেটে বাচ্চা আসলে যেন নামাজ রোজার কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ পেটের বাচ্চার সম্পর্ক করে দেয়। সুবহানাল্লাহ কন্যা কেন? রুকুর থেকে সেজদাত গেছে, ফেরেশতাকে আল্লাহ, বাচ্চা যে পেটের মধ্যে বেঁকা হলো, বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহকে ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, এই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজের ট্রেনিং দিচ্ছে। এক ছেলে আমাকে কয়, হুজুর 11 মাস আমার খিদা কম, রোজার মাসে এত খিদা লাগে কেন? আমি বললাম, তোর মা বেঁচে আছে? আছে। মাও দেখো। মা কেমনে? আরে বলেই দেখ। ওই মার কাছে গিয়ে বলছে, মা 11 মাস আমার খিদা কম, এই রোজার চাঁদ উঠলে খিদা বাড়ে কেন? খালি খিদা লাগে, হোটেলে তো কালো পর্দা দেখাই, বাড়িতে খাই, লুকে খাই। মা বলতেছে, এই সর্বনাশ করছে তোর দাদি। তোর যে এত খিদা লাগার পেছনে সর্বনাশ করছে তোর দাদি। তুই যখন রোজার মাসে আমার পেটে আসলি, তোর দাদি আমারে কইছে রোজা থাকা যাবে না, রোজা থাকলে তুই নাকি পেটের মধ্যে শুকে যাবি। খালি তুই কি তাজা থাকার জন্য রোজার মাসে আমি খাইছি রে, আমিও খাসি, তুইও খাসি। তোর খাওয়া রোজার মধ্যে শুরু হচ্ছে, পেটের মধ্যে। এই জন্য একটা খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, ভালো একটা সন্তান যদি চাও, ভালো একটা মা দাও, ভালো মা হলে ভালো সন্তান পাওয়া যাবে। আজকে ছেলেগুলো খারাপ, রাস্তায় ঘুরতেছে, কারণ কি জানেন? ও যখন মায়ের পেটে ছিল, মা পেটে নিয়ে গোটা পাড়া ঘুরিছে। কতক্ষণ ঠিক কিনা? আমার সেই মায়েরা শোনেন, রাসূল বললেন, খাদিজা আপনি যাকে 2 নম্বর জান্নাতের কথা বলতেছেন, সে তো জান্নাতি নয়, জান্নাতি নয়। খাদিজা বলে, হুজুর আমার ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী। সঙ্গে সঙ্গে খাদিজা রাসূলের হাত ধরে বলেন, হুজুর কোন আমলের কারণে, আমাকে বাদ দিয়ে আমার ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানালো? আল্লাহ নবী বলে, খাদিজা 2টা প্রশ্ন। আমার মায়েরা শোনেন, 1 নম্বর প্রশ্ন হলো, খাদিজা তুমি সত্যি করে বলো, তুমি ঈমান গ্রহণ করছো কত বছর বয়সে? খাদিজা বললেন, হুজুর 55 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আল্লাহ নবী বললেন, তাহলে ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলে, হুজুর 55 বছর আমি কাফের হালে ছিলাম। রাসূল বলে, খাদিজা আপনার হায়াতের 55 বছর আপনি কাফের ছিলেন, এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর কাফের ছিল? খাদিজা বলে, জান্নাতি, জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। 2 নম্বর প্রশ্ন হলো, আপনার মুখের চেহারা, নাকের চেহারা, গায়ের রং, এটা দুনিয়ার কত পুরুষ জানে? খাদিজা বলে, হুজুর 40 বছর বয়সে আপনাকে যখন স্বামী বলে স্বীকার করলাম, আপনার তখন 25 বছর বয়স ছিল। ওই সময় মক্কার সবচাইতে ধনবতী হওয়ার কারণে হাজার হাজার ব্যবসার লাইসেন্স আমার ছিল, ব্যবসা ছিল। এই ব্যবসাগুলো তদারকি করতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে, দেখা দেখি হয়েছে। আমার নাকের সাইজ, মুখের সাইজ, গায়ের রং দুনিয়ার হাজার হাজার পুরুষ জানতে পারে। আল্লাহ নবী বলেন, খাদিজা এখন বলেন আপনার পেটের মেয়ে ফাতেমার নাকের চেহারা কেমন, মুখের চেহারা কেমন, গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলে, নবী গো আমার ফাতেমা পর্দার ভিতরে জন্ম নিয়েছে,
পর্দানিশী হয়ে জন্ম নিয়েছে। রাসূল বলে, খাদিজা আপনি মা হয়ে ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে বলতে পারেন, আর আমি নবী হয়ে বলতেছি ফাতেমা পর্দার মধ্যে বড় হবে। আল্লাহ ফাতেমাকে পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নেবে। 17 সালে ওয়াজ করেছে আপনাদের কাছে, মনে আছে কিনা জানি না ভাইজান। ওই ফাতেমাকে কবর দিয়া আলী যখন আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার দিনদারি, আমার পরহেজগারিনী, আমার হাসান হোসেনের মা, আমার বিবি, আল্লাহ গো তুমি তাকে মাফ করে দাও আল্লাহ, আমি স্বামী মাফ করে দিলাম। এই কথা বলে যেই মাত্র তাকাইছে 4-5টা পুরাতন কবর দেখতে পায়। পুরাতন কবর দিকে আলী চিৎকার দিয়ে বলে, ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর কোথায়? কোথায় ফাতেমার কবর? গোটা জান্নাতুল বাকি দৌড়ায় আর ফাতেমার কবর খোঁজে। কে যেন ডাকতে বলে, আলী রে, আমার ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। আমার মায়েদের জন্য বলি, মা ওই ফাতেমার সিগনেচার ছাড়া আপনারা জান্নাতে যাওয়ার পারবেন না। যদি ফাতেমার সিগনেচার সই নিবার চান তাহলে আপনাদের 1 নম্বর আমল ওই পর্দার ভিতরে আপনাদের থাকতে হবে। পর্দার ভিতরে যদি আমল কমও করেন এরপরে আল্লাহ পাক আপনাদের জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ খান। ফাতেমার জীবনী খুঁজে দেখেন তো, ফাতেমাকে হজ করছে মা আয়েশা, কিন্তু হজ করছে, ফাতেমা কিন্তু হজ করেনি। অথচ জান্নাতি নারীদের নেত্রী হবি। আর আমাকে বাংলাদেশের কতগুলো মেয়ের কি যে ঠসাং ভাই হজ করবার চাই। রাসূল বলেছে মেয়েরা 4টা কাম করো, 8টা জান্নাত। কয়টা? এ কথা কন না কেন? কয়টা? নামাজ, নামাজ, রোজা, সতীত্বের হেফাজত, স্বামীর কথা মতো চলা। এই 4টা আমল করলে 8টা জান্নাত। আর আমলের দরকার আছে? জান্নাত কয়টা? তো হজ করার কথা আছে, 4টার মধ্যে হজ করার কথা আছে। কথা জোরে কোন বলে আছে? কতগুলো মরদ মানুষ বউলিয়া যায়, যান আমার সাথে তারা গেছিল, একটারও হজ হয়নি। খালি বউ হেরা যায়, খালি বউ হেরা যায়। ওটি কি আরবি কথা জানে যায়? একটা রাস্তা ভুল করলে আপনি আর খুঁজে পাবেন না, সব রাস্তা একরকম। কিছুক্ষণ পর পর একজন কয়, হুজুর দোয়া করেন, বউ নাই। বউ কোথায় রে? ওইখানে বউ 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 ও বউ বউ করতে করতে ওর 1 মাস শেষ। আল্লাহ আল্লাহ কর টাইম নেই, কেরামান কাতিবেন, খালি বউ লিখতেছে, বউ, খালি বউ, খালি বউ, খালি বউ। শয়তান পাথর মধ্যে বউ হেরাছে। ওই আল্লাহর ঘর তাওয়াফ করতে যে খুব ভিড় ভাই, আই রে ভিড় রে। বউর হাত ধরে তাওয়াফ করতেছে, ভিড়ের ঠেলে হাত ছাড়া দিছে। বউ হাত ছাড়ার মাত্র 20 গজ পিছনে গেছে, ওই সামনে গেছে, ওই সামনে দেখতে পিছন দিকে আসতেছে। তাওয়াফে কিন্তু মরিয়া গেলেও পিছন দিকে আসা যাবে না, সামনে ঘোরা লাগবে। আমি করছি ভাই পিছনে কেন? বউ যে পিছনে পড়ছে, হুজুর বউ আবার ধরি। আরে হস, কিসের হস? আগে বউ বউ। এই মেয়ে মানুষ যেটি লিয়ে যাবেন সেটি বিপদ হয় রে। পারলে একবার আপনি হজ করেন। বউ যদি খুবই চাহিদা করে, আপনি রমজান মাস ছাড়া অন্য মাসে বউ লিয়ে ঘুরে আসেন, যান। একজন খালি সুবহানাল্লাহ বলার বাদ, আরে বউলে যাবি, যা পিকনিক করা যায়। আমার মায়েদের জন্য আমি বললাম, মা লাগবে না হজ, নামাজ পড়েন, রোজা করেন, সতীত্বের হেফাজত, পর্দা করেন, স্বামীর কথা মতো চলেন, 8টা জান্নাত আল্লাহ আপনাকে দিয়ে দিবে। এর চাইতে বেশি আমার মায়েদের কোনো ওয়াজ লাগবে না, ঠিক? আলহামদুলিল্লাহ। আর আপনাদের জন্য কোরআনের ওয়াজ করলাম। আল্লাহ আমাদের সকলকে শোনা মোতাবেক আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি।